অর্ডার করার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খুরশিদ আলম। কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। পাশাপাশি কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মুস্তাক আহমেদ স্যার। আশা করছি আপনি অনেক ভালো আছেন। আচ্ছা, একটু দ্রুত জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত জানাবেন। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটি হচ্ছে বাংলা বানান। লক্ষ্য করবেন আমাদের বোর্ডে লেখা আছে বাংলা বানান। যাই হোক, এই বাংলা বানান থেকে আপনারা আসন্ন প্রাইমারি পরীক্ষায় একটি থেকে দুটি প্রশ্ন পাবেন। এই জায়গাটা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখন একটু বলবেন যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। আমরা দ্রুতই শুরু করছি, একটু ঝটপট শেয়ার করে দেবেন, ক্লাসটি ঝটপট শেয়ার করে দেবেন। অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। দেখতে দেখতে 25 সাল শেষ। আজকের শেষ লাইভ হচ্ছে আপনাদের ইয়াংস্টার দেখতে পাচ্ছেন খোরশেদ নিচ্ছে। বিনয়ের সাথে বলবো আপনারা ক্লাসটা শেয়ার করবেন এবং আমাদের এই ধারাবাহিক সেশনগুলো অবিরামভাবে 26 সালে আরো বেশি বেশি চলবে ইনশাআল্লাহ। সো সবাইকে শুভকামনা, নতুন বছরে আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক। এনজয় দ্য ক্লাস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, লক্ষ্য করবেন। হ্যাঁ, ফারহাদ রেজা ফরিদপুর থেকে দেখছেন। তাসনিমা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। শারমিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন আক্তার। যারা আমার সাথে যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন 68 জন, 82 জন যুক্ত হয়েছেন। একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবেন। জিয়াউর রহমান রাজু লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে। হ্যাঁ, আপনার সেই এলাকাতে গিয়েছিলাম একবার। আচ্ছা, একটু ঝটপট শেয়ার করবেন, ক্লাসটি ঝটপট শেয়ার করবেন। আজকের যে বিষয় সে বিষয়ে আমরা বেশ কিছু শব্দ দেখব, বেশ কিছু বানান দেখব, যেগুলো আসন্ন প্রাইমারি পরীক্ষায় আসার মতো। আপনি এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এখান থেকে আপনি একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। সেই অনুযায়ী প্রশ্নগুলো সাজানো হয়েছে, নিয়ে আসা হয়েছে। ওকে, একটু ঝটপট ক্লাসটি শেয়ার করবেন, একটু ঝটপট শেয়ার করবেন। আমি আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? ঝটপট একটু শেয়ার করবেন, আমি আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন, লক্ষ্য করেন এই মুহূর্তে আমাদের শেয়ার কতগুলো হয়েছে, শেয়ার যারা করছেন। আচ্ছা, ওকে, আচ্ছা, আসেন আলোচনায় আসি। লক্ষ্য করেন আমাদের প্রথম যে প্রশ্নটি থাকছে, প্রশ্নটি হচ্ছে কোনটি শুদ্ধ বানান। লক্ষ্য করেন কোনটি শুদ্ধ বানান। আপনারা দুঃখিত, একটু একটু আচ্ছা, নিয়ে যখন ফেলেছি একটু আলোচনা করি। আচ্ছা, দেখেন এখানে যে অপশনগুলো আছে এগুলো একটু চেঞ্জ করা লাগতো, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো চেঞ্জ করা হয়নি। একটু সময় স্বল্পতার কারণে একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, লক্ষ্য করবেন এখানে দেখেন প্রথমে যে অপশনটা আছে জ্যোতিরিন্দ, ভৌগোলিক, শঙ্কিত, সশঙ্কিত, অধীনস্থ। এগুলো পরীক্ষায় আসতে দেখা যায়, এই শব্দগুলো পরীক্ষায় আসতে দেখা যায়।
এগুলো আসলে আমি অপশনগুলো চেঞ্জ করব, কিন্তু আসলে চেঞ্জ করা হয়নি, ভুলবশত এভাবে চলে আসছে। যাই হোক, লক্ষ্য করবে এখানে যে শব্দগুলো নিয়ে আসছে, যে প্রশ্নগুলো নিয়ে আসছে, সবগুলো তৈরি করা। লক্ষ্য করবেন শব্দের বানান জ্যোতিরন্দ। জ্যোতিরন্দ অর্থাৎ এইরকম জ্যোতিরিন্দ শব্দটাকে আপনারা এইভাবে দেখবেন, শব্দে এইভাবে দেখবেন, কিন্তু আসলে বানানটা ভুল। মূল বানানটাতে একটা জ ফলা আছে, অর্থাৎ এই জায়গাতে একটা জ ফলা থাকে, এই জ ফলা অনেক সময় বাদ দেওয়া হয়, বাদ দিয়ে লেখা হয়, এটি ভুল বানান। খেয়াল রাখবেন কোথায় আসলে ভুল, কিভাবে ভুল সেটা আমরা বুঝতে পারি না। এরপরে আসেন ভৌগোলিক। এই ভৌগোলিক শব্দটাকে এইভাবে লেখা থাকে, কিন্তু মূল বানানটা হচ্ছে এই রকম। দেখেন শব্দটা ভূগোল, এই ভূগোল বানান দিকে তাকান, গ ওকার আছে, এর সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে হয়ে যায় ভৌগোলিক, অর্থাৎ এটাই হচ্ছে শুদ্ধ বানান। আমাদের অনেক সময় বানানে আমাদের এই রকম লেখা থাকে, এই রকম লেখা থাকে। এরপরে দেখেন যে শব্দটা আছে সশঙ্কিত। সশঙ্কিত, এখানে উত্তর দেওয়ার কিছু নেই। হ্যাঁ, এখানে উত্তর দেওয়ার কিছু নেই। লক্ষ্য করবেন, আমি একটু আলোচনা করে দিই, লক্ষ্য করেন। তাহলে সশঙ্কিত, এই সশঙ্কিত শব্দটা দিকে তাকান, এখানে আছে কি সশঙ্কিত কখনো হবে না, কারণ শব্দটা হচ্ছে সশঙ্ক, এটাই ঠিক। এরপরে দেখেন অধীনস্থ শব্দ থাকলে আপনি কখনোই অধীনস্থকে সঠিক মনে করবেন না। অধীনস্থ শব্দটা কখনো সঠিক হয় না, সঠিক হচ্ছে অধীন। অর্থাৎ এইখানে যে অপশনগুলো আছে ক খ গ ঘ, যে চারটা অপশনে এই পাশে যে বানানগুলো আছে এগুলো সবগুলো ভুল, আর এইগুলো হচ্ছে সঠিক। এরকম বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি এগুলো পরে আলোচনা করব। আমরা একটু আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে চলে যাই। লক্ষ্য করেন আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে 7 নম্বর প্রশ্নটা আমরা শুরু করি, ওগুলো আমরা পরে দেখবো। 7 নম্বর প্রশ্ন দেখেন, বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? সত্ত্বাধিকারী, স্বায়ত্ত শাসন, সংস্রব, স্নেহাস্পদ। একটু ঝটপট কমেন্ট করবেন কোনটি সঠিক উত্তর, একটু ঝটপট কমেন্ট করবেন কোনটি সঠিক উত্তর। সত্ত্বাধিকারী, স্বায়ত্ত শাসন, সংস্রব, স্নেহাস্পদ। এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক, একটু ঝটপট কমেন্ট করবেন, ঝটপট, দ্রুত দ্রুত। আর যারা আমার সাথে যুক্ত হয়েছেন, প্রশ্নের উত্তর লিখেছেন কেন স্যার? আসলে একটা ব্যাপার হচ্ছে, এই প্রশ্নগুলো আমি তৈরি করেছিলাম, যে কয়েকটা প্রশ্ন দেখালাম সেগুলো আমি তৈরি করেছিলাম, নিজে তৈরি করেছিলাম। এই তৈরি করতে যে তড়িঘড়ি করে এভাবে চলে আসছে। যাই হোক, লক্ষ্য করবেন এখানে যেগুলো বলছি কোনটি সঠিক উত্তর, একটু ঝটপট উত্তরটা জানিয়ে দেন, কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর। সত্ত্বাধিকারী, স্বায়ত্ত শাসন, সংস্রব, স্নেহাস্পদ। যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটি ঝটপট শেয়ার করবেন, ঝটপট দ্রুত দ্রুত শেয়ার করে দেবেন, দ্রুত শেয়ার করে দেবেন, দ্রুত। দেখেন আপনারা প্রশ্নের উত্তর করছেন। জোবায়ের আহমেদ লিখেছেন খ, সুমি আক্তার লিখেছেন স্বায়ত্ত শাসন, অর্থাৎ খ খ খ খ খ, সবাই খ উত্তর করছেন, তাই না? একটু ঝটপট উত্তর করবেন। সিদ্ধাতুল মুনতাহা লিখেছেন খ, তাসনভা আক্তার বৃষ্টি লিখেছেন খ, জিয়াউর রহমান রাজু লিখেছেন খ। একটু দ্রুত শেয়ার করেন, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করেন এবং ঝটপট কমেন্ট করেন কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর। আচ্ছা আসেন, সত্ত্বাধিকারী, তাই না? সত্ত্বাধিকারী, লক্ষ্য করেন সত্য, সত্ত্বাধিকারী, এর সাথে যুক্ত হচ্ছে শাসন, কি হবে? হবে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন। অর্থাৎ এটা ভুল, এটা ভুল, রসইকার হবে। ওকে, আসেন তারপরে কি আছে? আছে স্নেহাস্পদ। স্নেহাস্পদটা বানান হবে স্নেহাস্পদ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? যারা ক্লাসে যুক্ত হয়েছেন, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি দ্রুত শেয়ার করেন, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি দ্রুত একটু শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন। তা 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সাত নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? ঝটপট একটু উত্তর করে দেন, ঝটপট উত্তর করে দেন।
আর যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করেন ঝটপট ঝটপট। আচ্ছা, ও এটা কি লিখেছি? স্বত্বাধিকারী, তাই না? স্বত্বাধিকারী এরকম হবে তো, স্বত্বাধিকারী, স্বত্বাধিকারী বানানটা এরকম হবে, লিখে নেন। হ্যাঁ, স্বত্বাধিকারী। কারণ কি? কারণ হচ্ছে সযোগ সযোগ ত, সযোগ ত সমান হয় সত্য, সত্য হয়, বানানটা হচ্ছে এরকম সত্য, ঠিক আছে? সত্য বানানটা এরকম, সত্য বানানটা এরকম। ওকে, তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 7 নম্বর প্রশ্নের উত্তর গ হবে। হ্যাঁ, ক্ষয়ের ব্যাখ্যা বলেন, ক্ষয়ের ব্যাখ্যা। আচ্ছা, ক্ষয়ের ব্যাখ্যা বলি। দেখেন স্বায়ত্ত শাসন বানানটা কি হবে? লক্ষ্য করেন, স্বায়ত্ত, স্বায়ত্ত কি? সযোগ আয়ত্ত, সযোগ আয়ত্ত, আয়ত্ত বানান হচ্ছে এইটা, আয়ত্ত সমান কি হয়? হয় স্বায়ত্ত হয়, স্বায়ত্ত বানান হচ্ছে এইটা। এর সাথে শাসন যুক্ত করেন, শাসন যুক্ত করে দেন, কি হবে? হবে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন, অর্থাৎ বানান হচ্ছে এইটা। এখানে দেখেন স্বায়ত্ত শাসন মানে কি আছে? এই যে সরি, হ্যাঁ, এই যে দেখেন এখানে ব আছে, ব হবে না। আয়ত্ত বানানে কখনো তয়ে তয়ে ব হয় না, আয়ত্ত বানানে কখনোই তয়ে তয়ে ব হয় না, আয়ত্ত বানানে কখনো তয়ে তয়ে ব হয় না, হয় না, হয় না। এই জন্য এটা ভুল, এটা ভুল, এটাও ভুল, এটাও ভুল। কারণ কি? লক্ষ্য করবেন, স্নেহ যোগ আস্পদ সমান স্নেহাস্পদ, স্নেহ যোগ আস্পদ সমান কি? স্নেহাস্পদ। অর্থাৎ এই জায়গাতে আকার আছে, আকারের পরে কখনো মূর্ধন্য ষ হয় না, আকারের পরে কখনো মূর্ধন্য ষ হয় না। এই বর্ণটা মূর্ধন্য ষ হবে না দন্ত ষ হবে, তা নির্ভর করে আগের বর্ণের কারের উপরে। আগের বর্ণের কারে যদি, মনে রাখবেন, আগের বর্ণের কারে যদি অ বা আ থাকে তাহলে সেটা দন্ত স হবে, আর আগের বর্ণের কারে যদি অ ভিন্ন বাকি 9টি স্বর থাকে তাহলে সেটা মূর্ধন্য স হবে। যেমন দেখেন, লক্ষ্য করেন, দেখেন বলছে কি? নিষ্পন্ন, লক্ষ্য করেন, নিষ্পন্ন। এই যে নিষ্পন্ন শব্দটা লিখেছেন না, এই নিষ্পন্ন শব্দটা লিখেছেন, এখানে মূর্ধন্য ষ কেন হয়েছে? আগের বর্ণের হ্রস্বইকার ছিল, এই হ্রস্বইকারের প্রভাবে এখানে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। ওকে, যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটি শেয়ার করেন, একটু ঝটপট ক্লাসটি শেয়ার করেন। পরের কোশ্চেন 8 নম্বর বলছে কোন গুচ্ছটি শুদ্ধ? কোন গুচ্ছটি শুদ্ধ? কোন গুচ্ছটি শুদ্ধ? যারা আমার সাথে যুক্ত আছেন একটু ঝটপট ক্লাসটা শেয়ার করেন। কোন গুচ্ছটি শুদ্ধ? কোন গুচ্ছটি শুদ্ধ? পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, কোন গুচ্ছটি শুদ্ধ? লক্ষ্য করেন, এখানে আছে 1 নম্বরে আছে কর্ম মূর্ছা, খ নম্বরে আছে প্রায়শ্য দায়িত্ব, গ নম্বরে আছে কাহিনী ঠান্ডা, ঘ নম্বরে আছে গণনা ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ। তাহলে এখানে কোনটি হবে? কোনটি সঠিক উত্তর হবে? একটু ঝটপট উত্তরটা করে ফেলেন, ঝটপট। একটু যারা যুক্ত আছেন আমার সাথে ক্লাসটা শেয়ার করেন, পাশাপাশি বন্ধুদেরকে একটু মেনশন করবেন, ক্লাসে বন্ধুদেরকে মেনশন করবেন, ক্লাসে বন্ধুদেরকে মেনশন করবেন একটু ঝটপট। আচ্ছা, আসেন লক্ষ্য করেন, বাংলা বানানের নিয়মে বলা আছে কি? শব্দের শেষে কখনো বিসর্গ হয় না, শব্দের শেষে কখনো বিসর্গ হয় না, বিসর্গ দেওয়া যায় না। হ্যাঁ, বিসর্গ বর্জনের কথা বলা আছে শব্দের শেষে। এই জন্য আপনারা যারা খ লিখছেন, এই 8 নম্বর প্রশ্নের উত্তর যারা খ লিখছেন, খ কখনোই হবে না, খ কখনোই হবে না, হবে না, হবে না। মূল বানানটা হচ্ছে কি? মূল বানানটা হচ্ছে প্রায়শ্য, এটাই হচ্ছে মূল বানান, এটাই হচ্ছে সঠিক। দায়িত্ব শব্দটা ছিল দায়ী, এই দায়ী সাথে ত যুক্ত হচ্ছে, ত যুক্ত হবার কারণে সেটা হয়ে যাচ্ছে দায়িত্ব, সেটা দায়িত্ব হচ্ছে। আপনারা 3টা শব্দের ক্ষেত্রে সর্বদা সচেতন থাকবেন। কি কি? একটা হচ্ছে কুমারিত্ব, কুমারিত্ব, কুমারিত্ব শব্দে কখনো হ্রস্বইকার হবে না, কুমারিত্বর শব্দে কখনো হ্রস্বইকার হবে না। নারীত্ব শব্দে কখনো হ্রস্বইকার হবে না। লক্ষ্য করেন, নারীত্ব, নারী বানানে দীর্ঘইকার, এর সাথে ত প্রত্যয় যুক্ত হলেও দীর্ঘইকারই থাকবে। নারীত্ব, কুমারিত্ব এবং সতীত্ব, এই 3টা শব্দে কখনোই হ্রস্বইকার হবে না, হবে না, হবে না। এখানে কখনোই হ্রস্বইকার হবে না। দেখেন, বাংলা বানানের আরেকটা নিয়মে বলা আছে কি? রেফের পর কখনো দ্বিত্ব হয় না, রেফ যুক্ত বর্ণে, রেফ যুক্ত বর্ণে কখনো দ্বিত্ব হবে না, রেফ যুক্ত বর্ণে কখনো দ্বিত্ব হবে না। দেখেন, আপনি একটা শব্দ লিখলেন সূর্য, সূর্য জয়ের উপরে কি আছে? রেফ আছে, এই জয়ে কখনো আরেকটা ফলা দেওয়া যাবে না, অর্থাৎ এই জ বর্ণটা ডাবল হবে না, হবে না, হবে না। তাহলে দেখেন, এখানে যে কর্ম শব্দটা লেখা আছে, এখানে ময়ে ময়ে লেখা আছে, এই ময়ে ময়ে হবে না, হবে কি? হবে কর্ম, হবে কি? হবে মূর্ছা, মূর্ছা হবে, মূর্ছা, মূর্ছা হবে। ওকে, এরপরে আসেন গণনা, এই গণনা শব্দটা গণ, লক্ষ্য করেন গণ শব্দটা কি? গণ শব্দটা মূর্ধন্য, সুতরাং গণনা শব্দে কি হবে? মূর্ধন্য হবে, গণনা। এই জন্য এটা ভুল। এখানে দেখেন ঘনিষ্ঠ, এই ঘনিষ্ঠ শব্দে মূর্ধন্য শয়ে ঠয়ে হয়,
কখনো মূর্ধন্য ষ টয় হয় না। ঠিক আছে, এবার আসেন ঠান্ডা। ঠান্ডা হচ্ছে বিদেশি শব্দ, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হবে না, অর্থাৎ এটাই ঠিক। কাহিনী বানানে কখনো দীর্ঘইকার হবে না, সুতরাং এটাই ঠিক। এখানে গ উত্তর, গ উত্তর। 8 নম্বর প্রশ্নের উত্তর কি? 8 নম্বর প্রশ্নের উত্তর গ। পরের কোশ্চেনে আসি, 9 নম্বর বলছে কোনটি শুদ্ধ নয়, কোনটি শুদ্ধ নয়, কোনটি শুদ্ধ নয়। লক্ষ্য করেন, ক নম্বর অপশনে আছে হরিতকি, খ নম্বরে আছে উষা, গ নম্বরে আছে উরু, ঘ নম্বরে আছে উচ্ছল। এখানে কোনটি উত্তর হবে? কোনটি উত্তর হবে? ঠান্ডায় ঠিকটা ভুল, ভুলটা আচ্ছা একটু লক্ষ্য করবেন। আচ্ছা এখন আসবেন 9 নম্বর প্রশ্নে, একটু ঝটপট উত্তরটা করবেন। 9 নম্বর প্রশ্নে কোনটি সঠিক উত্তর হবে? আর যারা আছেন, আচ্ছা লুঙ্গি পরে ক্লাস করছেন, শাহাদাত রাকিব, আমরা কি আপনার লুঙ্গি দেখতে গিয়েছি? আচ্ছা দেখেন দেখেন, ঠান্ডা থেকে বাঁচার জন্য লুঙ্গিটা বর্জন করেন। ঠিক আছে, রাজশাহীতে চরম কুয়াশা পড়ছে, মানে ঠান্ডা পড়ছে আর কি, মনে হচ্ছে ইউরোপে বসবাস করছি আমরা। যাই হোক, আহিমের শুরু ঠিক মতো ক্লাসটা করতে পারছি না। আচ্ছা, সেতু সরকার ঠিক মতো ক্লাসটি করতে পারছেন না। আচ্ছা আসেন একটু ঝটপট উত্তর করবেন। 9 নম্বর দেখেন আপনারা কে কতটা ভুল করেন, আজকে আমি ভুল ধরিয়ে দেব, আপনাদের ভুলগুলো ধরিয়ে দেব। আচ্ছা একটু ঝটপট ক্লাসটা শেয়ার করবেন, ঝটপট ক্লাসটা শেয়ার করবেন এবং বলবেন কোনটা উত্তর। আজকে আপনাদেরকে কনফিউজ করে দেব, কোনটা উত্তর বলবেন, কোনটা উত্তর বলবেন, কোনটা। ঝটপট 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 ঝটপট। আর ক্লাসটা শেয়ার করেন, একটু ক্লাসটা শেয়ার করে দেন। যারা আমার সাথে আছেন ক্লাসটি একটু শেয়ার করবেন, ক্লাসটা একটু শেয়ার করবেন, একটু শেয়ার করবেন। যারা আছেন একটু ক্লাসটা শেয়ার করবেন, ক্লাসটা একটু শেয়ার করবেন যারা আমার সাথে যুক্ত আছেন। একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবেন, মাত্র 24টা শেয়ার হয়েছে, আপনাদের শেয়ার হচ্ছে না। একটু ঝটপট ক্লাসটা শেয়ার করবেন। আচ্ছা দেখা যাক আপনাদের উত্তর, উত্তর করবেন, একটু দ্রুত উত্তর করবেন কোনটি সঠিক উত্তর। দেখা যাক কোনটি সঠিক উত্তর। যে কোনো একটি হবে, আচ্ছা তাই না, ওকে যে কোনো একটা হবে। কোনটা দেখেন, হরিতকি। হরিতকি কি শুদ্ধ? না, হরিতকি ভুল। কি হবে? হবে হরিতকি, হরিতকি। আচ্ছা হরিতকি ভুল। পরেরটা আসেন উষা, উষাও ভুল তাই না, উষা হবে কি মধ্যাহ্নের সাথে উষা। এরপরে আসেন উরু, উরুটাও ভুল, উরুটা হবে কি রস্যু, রয় রস্যু, উরু, এটাই সঠিক। উচ্ছল, উচ্ছল তো কখনোই হবে না, উত যোগ ছল, ছল বানানো তো ছল অছল, সুতরাং এখানে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে উচ্ছল, এইরকম ভাবে বানান। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তাহলে এখানে সঠিক উত্তর নেই, এখানে সঠিক উত্তর নেই। না, সঠিক উত্তর আছে। কোনটা? এই উষা, এটা হচ্ছে সঠিক উত্তর। এখন যদি আপনি উষাটাকে এইভাবে লিখেন তাহলে সেটি হবে ভুল, সেটি হবে ভুল। অর্থাৎ উষাটা, সাবির ছোট্ট একটা ভিডিও নিলাম। বাবা আচ্ছা আসেন লক্ষ্য করেন, তাহলে এখানে কোনটা হবে উত্তর? উত্তর হবে খ। আসেন পরের কোশ্চেন, নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত, ক নম্বরে আছে কি সমীচীন, খ নম্বরে আছে উচিত, গ নম্বরে আছে আকাঙ্ক্ষা, খতে আছে কি খতে আছে নির্বিশেষ, অপরাহ্ন, মুমূর্ষ, সমীক্ষণ, বিষণ্ণ, বাল্মীকি, পরিষ্কার, বিভীষিকা, পুনঃপৌনিক। এখানে উত্তর হবে কোনটি? এখানে সঠিক উত্তর হবে কোনটি? একটু ঝটপট উত্তর করবেন। উষা শুদ্ধ, রাইট, উষা শুদ্ধ, উষাটা শুদ্ধ ছিল। উষা কখনোই হবে না, হবে না, হবে না।
এটা যদি লিখেন তাহলে ভুল করবেন, এটা হবে না। উষা বানানটা আমরা আমরা যেটা জানি উষা বানানটা দীর্ঘ না, অভিধানে এখন উষা বানানটা রস্যু দিয়ে লেখা, রস্যু দিয়ে, এজন্য আপনাকে রস্যুটাকেই কারেক্ট করতে হবে, এটাই সঠিক। ওকে, আসেন এখানে উত্তর কোনটা হবে, এখানে উত্তর কোনটা হবে? পরের কোশ্চেন, সমীচীন, উচিত, আকাঙ্ক্ষা, নির্নিমেষ, নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষ, সমীক্ষণ, বিষণ্ণ, বাল্মীকি, পরিষ্কার, বিভীষিকা, পৌনঃপুনিকতা। এখানে কোনটি হবে? আসেন প্রথম যেটি আছে সমীচীন, সমীচীনের বানানটা কি? সমীচীন, এটা সমীচীন, এটা সঠিক। ওকে, উচিত, এটা ওকে, আকাঙ্ক্ষা, এটা ওকে। আকাঙ্ক্ষা শব্দের সর্বদা মনে রাখবেন, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা এইরকমই হবে, অর্থাৎ কাঙ্ক্ষ যুক্ত যত শব্দ আছে, আপনি কাঙ্ক্ষিত বলেন, শুভাকাঙ্ক্ষী বলেন আর আকাঙ্ক্ষা বলেন, যেটাই বলেন না কেন, এই কাঙ্ক্ষ বানানটা অবশ্যই উঁর সাথে খিওটাই লিখবেন, নয়তো ভুল হবে। তাহলে এখানে এই বানানটা ভুল, এই জন্য আমি এই ক কে সঠিক হিসেবে নিতে পারছি না। এরপরে আসেন খ নম্বর, বলছে নির্নিমেষ, এই নির্নিমেষ এটা ঠিক আছে, এই বানানটা সঠিক, নির্নিমেষ এটাই হয়। কারণ কি এখানে নত্যবিধান হিসেবে আপনি খাটাতে পারেন যে নত্যবিধানে রেফের পর মূর্ধন্য হয়, কিন্তু এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। কি শব্দ? এটা সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য খাটে না, তাহলে এটা সঠিক। এরপরে আসেন অপরাহ্ন, আমরা জানি এইটা কি, এটা হচ্ছে হয়ের সাথে দন্তন্য, আর এইটা কি, এটা হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য, মূর্ধন্য। ওকে, হয়ের সাথে মূর্ধন্য। এখন এই হয়ের সাথে মূর্ধন্য কখন হবে? অপর, এই অপরে র আছে, র যুক্ত উপসর্গের সাথে যদি এই অন্হটা আসে, এই অন্হটা আসে, অন্হ মানে দিন, র যুক্ত উপসর্গের সাথে যদি আসে, তাহলে অবশ্যই অবশ্যই সেখানে মূর্ধন্য হবে। অপর বলেন, প্র বলেন বা পূর্ব বলেন, যেটাই বলেন না কেন, যখনই এই উপসর্গগুলো যুক্ত হবে তখন এই অন্হটা মূর্ধন্য হবে, যেহেতু অপর এখানে আছে এই জন্য মূর্ধন্য। ওকে ফাইন, এটাও সঠিক। মুমূর্ষ, মুমূর্ষ বানানে দীর্ঘকার হয় মাঝেরটা, প্রথমটা রস্যকার, শেষেরটা রস্যকার, শুধু মাঝেরটা কি, মাঝেরটা দীর্ঘকার, এই জন্য এটাই সঠিক। ওকে, তাহলে এখানে আমরা সঠিক বানান পাচ্ছি খ। পরেরটা আসেন গ নম্বর, সমীক্ষণ, এই সমীক্ষণ শব্দের বানানটা কি হবে? সমীক্ষণ শব্দের বানানটা, সমীক্ষণ শব্দের বানানটা মূর্ধন্য হবে, অর্থাৎ এটা দীর্ঘ ইকার, ঠিক আছে, এখানে মূর্ধন্য হবে, এই জন্য এটা ভুল। বিষণ্ণ ঠিক আছে, বাল্মীকিও ঠিক আছে, পরিষ্কার, পরিষ্কার বানানটাও ঠিক আছে, কারণ এটা মূর্ধন্যস্ব হবে। কেন হবে? এই যে বলেছি, অ বা আয়ের পরে কি হয়? দন্তস্ব হয়, আর বাকি নয়টির পরে কি হয়? মূর্ধন্যস্ব হয়। এই বাকি নয়টির মধ্যে রস্ব ইকার পরে, এজন্য মূর্ধন্যস্ব। বিভীষিকা বানান সঠিক, পৌনঃপুনিক, এই যে এই বানানটা ভুল। এখন একটু কমেন্টে বলবেন এই পৌনঃপুনিক বানানটা কি হবে, পৌনঃপুনিক বানানটা কি হবে, এটা একটু কমেন্টে বলবেন। অর্থাৎ এই ঘয়ের যে পরের যে শেষের যে শব্দটি আছে এই শব্দের বানানটা কি, এটা একটু ঝটপট ঝটপট আমাদেরকে জানিয়ে দেন কি হবে, পৌনঃপুনিক বানানটা কি হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাই, লক্ষ্য করেন 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ, গৃহায়ন, নবায়ন, নগরায়ন। আচ্ছা, এর সাথে আমি আরেকটি শব্দ জুড়ে দিই, ও নম্বর মনে করেন আছে পরিবহন, পরিবহন, কোনটি শুদ্ধ? পরিবহন, ও নম্বরে আছে পরিবহন, একটু ঝটপট বলবেন কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ। রাইট, শাহাদাত রাকিব, আপনি ঠিক লিখেছেন, পৌনঃপুনিক, এটা হবে কি এইরকম বানান হবে। আরে ভাই আপনারা তো লিখবেনই, এইটা ঠিক, এটাই তো ঠিক। কেন এটা ঠিক? কারণ আপনি ওই যে যখন লিখতে লাগেন তখন মোবাইলের কিবোর্ডে অটো চলে আসে, আপনি তো এটা সঠিক লিখবেনই, ব্যাপার না। তাহলে একটু ঝটপট উত্তর করেন, পরেরটা কি হবে, কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর, একটু ঝটপট বলেন কোনটি সঠিক উত্তর, কোনটি সঠিক উত্তর বলেন একটু ঝটপট। বানানটি কোনটি, শুদ্ধ বানান কোনটি? রূপায়ণ, রূপায়ণ, গৃহায়ন, নবায়ন, নগরায়ন, কোনটা হবে, কোনটি হবে সঠিক উত্তর, কোনটি হবে?
একটু দ্রুত একটু ফাস্ট কমেন্ট করবেন কোনটি হবে। হুম, ঝটপট উত্তরটা করে দেন। ঘ ঘ ঘ আচ্ছা ঘ। ওকে, তাহলে দেখেন রূপায়ণ শব্দের বানানটা কি? রূপায়ণ শব্দের বানান হচ্ছে এই রকম, রূপায়ণ মূর্ধন্য দিয়ে। গৃহায়ন শব্দের বানানটা কি? গৃহায়ন শব্দের বানান হচ্ছে এই রকম, গৃহায়ন। ওকে, দন্তন্য হবে। নবায়ন নবায়ন শব্দের বানানটা কি? নবায়ন। নবায়নটা দন্তন্য দিয়ে হবে। নগরায়ন শব্দের বানানটা কি? নগরায়নী। পরিবহন শব্দের বানানটা কি? পরিবহন, দন্তন্য হবে। লক্ষ্য করেন এই যে এই বানানটা এবং এই বানানটা, এই দুইটা বানান খুবই 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 গুরুত্বপূর্ণ। এই দুইটা বানান খুবই গুরুত্বপূর্ণ। গৃহায়ন বানানে মূর্ধন্য হয়, কিন্তু গৃহকোণ বানানে গৃহকোণ বানানে মূর্ধন্য হয়, কিন্তু গৃহায়ন বানানে দন্তন্য হয়। গৃহকোণে মূর্ধন্য, গৃহায়নে দন্তন্য। এই জায়গাটা একটু স্পষ্ট তথ্য জেনে রাখবেন। এই দুইটা পরীক্ষায় আসে, এই পরিবহন শব্দটা আসে, এই গৃহায়ন শব্দটা আসে। এই দুইটা বানানের ক্ষেত্রে সচেতন থাকবেন, সচেতন থাকবেন, সচেতন থাকবেন। আপনারা অনেকে ভুল উত্তর করছেন, সঠিকটা জানেন, সঠিকটা জেনে নেন। পরীক্ষার জন্য আপনার সঠিকটা প্রয়োজন। আসেন 12 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রকরণ, পুরস্কার, নীলিমা, পক্ষ। একটু দ্রুত উত্তর করবেন। এখানে সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর কোনটি? একটু ঝটপট উত্তর করবেন। সঠিক উত্তর কোনটি? একটু ঝটপট দেখেন কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রকরণ, পুরস্কার, নীলিমা, পক্ষ। এখানে সঠিক উত্তর কোনটি? যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করেন। অবশ্যই ক্লাসটি শেয়ার করেন। ক্লাসটি শেয়ার করে দেন দ্রুত, ঝটপট। আচ্ছা, একটু বলবেন এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? পরিবহনে মূর্ধন্য হবে, পরিবহনে মূর্ধন্য হবে, পরিবহনে মূর্ধন্য হবে, পরিবহন বানানে মূর্ধন্য হবে। আপনারা যারা পরিবহন দন্তন্য দিয়ে লিখছেন ভুল লিখছেন, পরিবহন যারা দন্তন্য দিয়ে লিখছেন ভুল লিখছেন, ভুল লিখছেন। পরিবহন মূর্ধন্য হবে, পরিবহন মূর্ধন্য হবে। হ্যাঁ, আচ্ছা আসেন, এবার আসেন বিকেন্দ্রকরণ, পুরস্কার, নীলিমা, পক্ষ। আপনারা এখানে সবচেয়ে বেশি উত্তর আসছে আপনাদের কোনটা আসছে? এই যে পুরস্কার। বনলতা সেন, এই নাটোরের বনলতা, আপনি কেন পুরস্কার বানানে মূর্ধন্য স দিচ্ছেন? পুরস্কার বানানে মূর্ধন্য স হবে না, হবে না, হবে না। দেখেন লক্ষ্য করেন আমি বলছি পুরস্কার, এই পুরস্কার শব্দে আপনি দন্ত স দেবেন, পুরস্কার। আর পরিষ্কার বানানে কি দেবেন? পরিষ্কার বানানে মূর্ধন্য স দিবেন। কারণ আপনাকে তো আমি একটু আগে বললাম অ বা আ এর পরে কি হবে? অ বা আ স্বরের পরে দন্ত স হবে। আর অ আ ভিন্ন যে বাকি স্বরধ্বনি গুলো আছে, স্বরধ্বনি 11টার মধ্যে যদি অ আর আ বাদ যায়, বাকি কয়টা আছে? বাকি আছে 9টা। এই 9টা স্বরের পরে কি বসবে? মূর্ধন্য স বসবে, মূর্ধন্য স বসবে। তাহলে দেখেন এই জায়গাতে লক্ষ্য করেন, এই যে পুরস্কার, এই র এর সাথে কোনো কার নাই, মানে অ আছে, এই জন্য এখানে দন্ত স। আর এই র এর সাথে এখানে হ্রস্বইকার আছে, এই জন্য এই ই এর পরে যে শটা আসছে সেটা শটা মূর্ধন্য স আসছে। অর্থাৎ এটা নিয়ম মেনে এসেছে। এবার আছেন পরের কোশ্চেন, পরের অপশনটা দেখেন, লক্ষ্য করেন। তাহলে পুরস্কারটা ভুল। এখানে সঠিক হবে কি? পুরস্কার, দন্ত স দিয়ে হবে। আচ্ছা আসেন নীলিমা, এই জায়গাতে কি ঘটনা ঘটছে? এখানে একটা প্রত্যয় যুক্ত হয়েছে। কি প্রত্যয়? ইমা প্রত্যয়, ইমা প্রত্যয়। তাহলে দেখেন শব্দটা হচ্ছে নীল, এই নীল যোগ ইমা, ইমা তো হয় না, ইমন হয়। ঠিক আছে, ইমন মানেই হলো ইমা। ওকে, ইমন মানে ইমা। তাহলে নীলের সাথে ইমা যখন যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে নীলিমা। অর্থাৎ এটা ভুল। সঠিক কোনটা? সঠিক হচ্ছে নীলিমা, নীলিমা। আসেন পক্ষ, এই পক্ষ বানানটা ভুল, কারণ পক্ষ বানান এইটা হবে না, হবে কি? প কয়ে বয়ে, প কয়ে বয়ে হবে, কয়ের সাথে ব ফলা যুক্ত হবে।
এই জন্য এটার সঠিক বানানটা কি? পক্ষ। তাহলে এবার বলেন সঠিক কোনটা, সঠিক কোনটা, সঠিক কোনটা, এবার জানিয়ে দেন সঠিক কোনটা। এই তো সেতু সরকার বলছেন সবগুলোই ভুল। কেন সব ভুল হবে কেন? সঠিক নেই এখানে, সঠিক এখানে নেই। আচ্ছা এবার আসেন একটা আপনাদেরকে প্রকৃতি প্রত্যয় করতে দেই। প্রেম, এই প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কি একটু কমেন্ট করেন। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কি একটু কমেন্ট করেন। আসেন এই জায়গাতে ক নম্বর যে অপশনটা আছে এটাও ভুল, এটাও ভুল। আপনারা এখন অনেকে ক দিচ্ছেন, ক, ঠিক আছে, ক লিখছেন, এই কটাও ভুল। দেখেন কিভাবে ভুল আপনাদেরকে আমি দেখাই, লক্ষ্য করেন। শব্দটা হচ্ছে বি কেন্দ্র, বি কেন্দ্র না, সরি, বয়ের শিকারে বি, এই বিটা হচ্ছে একটা উপসর্গ, বি একটা উপসর্গ, বয় দীর্ঘিকার হবে না। বি যোগ কেন্দ্র সমান কি হচ্ছে? সমান হচ্ছে বি কেন্দ্র, বি কেন্দ্র, শব্দটা হচ্ছে বি কেন্দ্র, লক্ষ্য করেন, বি কেন্দ্র। তাহলে বি কেন্দ্র বলেন, বি কেন্দ্র বলেন, আর সহজ বলেন, আর সরল বলেন, আর কি বলবেন? এক বলেন। লক্ষ্য করেন তো এখানে আমি যে কয়টা শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দের শেষে কোনো কার নেই। কার নেই মানে কি আছে? অ আছে। কার নেই মানে কি? একটা অ আছে। দেখেন এর সাথে কোনো কার নেই, অ আছে, এর সাথে কোনো কার নেই, অ আছে, এর সাথে কোনো কার নেই, অ আছে, অর্থাৎ শেষ বর্ণ অ। এবার আসেন এই শেষ বর্ণ অযুক্ত শব্দের সাথে যদি আমি কৃত, যদি আমি করণ, যদি আমি ভূত, যদি আমি ভবন, এই শব্দগুলো যুক্ত করি, আরেকটা শব্দ আপনাদের সাথে আমি দেই, এখানে যুক্ত করি দূর। এই দূর শব্দটা আমি লিখলাম। এবার দেখেন এই দূর শব্দ, এই শব্দগুলোর সাথে যদি আমি এখন এইগুলো যুক্ত করি, এই কৃত, করণ, ভূত, ভবন, এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা যদি যুক্ত করি তাহলে অন্ত অ, এই অটা দীর্ঘ ইকার হবে। কি হবে? দীর্ঘ ইকার হবে। এই জন্য আপনি সরল অঙ্ক করতে যেয়ে বলেন কি, সেখানে লেখা থাকে সরল যোগ করণ যোগ সরলকরণ, না, সেটা হয়ে যায় সরলীকরণ, সরলীকরণ। অর্থাৎ এই বিকেন্দ্র যোগ করণ সমান হবে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ এইটা হবে বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, অর্থাৎ এইটা ভুল। তবে তবে এখানে যদি দীর্ঘইকার না থাকতো, না থেকে যদি এখানে হ্রস্বইকার থাকতো, বিকেন্দ্রকরণ যদি থাকতো, তবুও শব্দটা সঠিক হতো। কারণ একমাত্র এই শব্দে একটু ব্যতিক্রম, যেখানে বিকেন্দ্রকরণ আর বিকেন্দ্রীকরণ দুইটাই সঠিক, অর্থাৎ বিকেন্দ্রকরণ, বিকেন্দ্রীকরণ দুইটাই সঠিক। এবার আসেন আপনি যদি এই দূর শব্দের সাথে ভূত যুক্ত করেন, ভূত, তাহলে সেটা হবে কি? দূরীভূত, দূরীভূত, দূরীভূত। লক্ষ্য করেন আমি একটা কমন বিষয় আপনাদেরকে দেখালাম যে শেষ বর্ণে যদি কোনো কার না থাকে মানে অ আছে, সেই শব্দের সাথে যদি এই চারটা শব্দ যুক্ত হয় তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই এই অটা দীর্ঘ ইকারে পরিণত হবে। এই রকম আপনি যে কয়টা শব্দ পাবেন শেষে দীর্ঘ যুক্ত করবেন। ক্লিয়ার? আসেন এরপরে আসেন, লক্ষ্য করেন পরের কোশ্চেন 13 নম্বর বলছে কোন গুচ্ছটি শুদ্ধ? কোন গুচ্ছটি শুদ্ধ? এখানে আছে ত্রিকোণ, আছে ঊনবিংশ, আছে অদ্যপি, আছে যদ্যপি, আছে উষা, আছে কোনা, আছে মুহুর্মুহ, আছে মুহূর্ত। বলবেন কোনটি শুদ্ধ? একটু ঝটপট বলবেন কোনটি শুদ্ধ, একটু ঝটপট বলবেন কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ। বলবেন কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ। আসেন এখানে কোনটি শুদ্ধ? ক নম্বর, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর। ঝটপট কমেন্ট করবেন, ঝটপট, ঝটপট কমেন্ট করবেন কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ। আর যারা আমার সাথে আছেন, যারা আমার সাথে আছেন একটু ক্লাসটা শেয়ার করেন। প্রেম সমান একটু আগে যেটা দিয়েছি প্রেম, এই প্রেম মানে মনে রাখবেন প্রিয় ইমন। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কি? হে প্রিয় ইমন, এই প্রিয় ইমনটাই হচ্ছে প্রেম। ওকে, বলেন কোনটা হবে, কোনটা? আসেন আলোচনা করি। দেখেন লক্ষ্য করেন একটা শব্দ এখানে বলছে ত্রি, এই ত্রি আর এদিকে কি কোন, 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 কোন মানটি কি? কোন বানান হচ্ছে মূর্ধন্য, তাহলে ত্রিকোণ, ত্রিকোণ, আচ্ছা ত্রিকোণ। ওকে, আসেন পরেরটা ঊনবিংশ। ঊনবিংশ শব্দটার দিকে তাকান,
ঊনবিংশ, মনে রাখবেন এটার নাম কি? এটার নাম হচ্ছে 19, এটার নাম 19। এটা কি? এটা হচ্ছে 29, 29। এটা কি? এটা হচ্ছে 39, 39, 39, হ্যাঁ 39। এরকম যেটা আছে দেখেন, এরকম যেটা আছে দেখেন, এটা কি? এটা 49, 49, 49। আচ্ছা, এরকম 59 আছে, 69 আছে, 79 আছে, তারপরে কি 89 আছে, 100 আছে নাকি? আচ্ছা, যা থাকে থাক। দেখেন এগুলোকে আমরা যখন এই যে অঙ্কে লিখছি, কথায় লিখছি, কথায় যেভাবে লিখছি 1 1 2 3 4 5 6 7, এটাকে যখন আপনি কথায় লিখছেন 1 1 2 তরিসি দন্ত 3, এগুলো সব হচ্ছে তদ্ভব শব্দ। কথায় লেখা যেটা সেটা হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দে কখনোই মনে রাখবেন, তদ্ভব শব্দে কখনোই দীর্ঘ ই বা দীর্ঘ উ কখনোই হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। যখন আপনি এই একটাকে ক্লাসের ভিত্তিতে বলবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যখন এইরকম ভাবে বলবেন তখন সেটা হবে তৎসম। আর এই তৎসম শব্দে দীর্ঘ ই, দীর্ঘ উ এগুলো ব্যবহার হয়। তাহলে 19কে যখন আপনি লিখবেন তখন আপনি লিখবেন ঊনবিংশ, অর্থাৎ এই ঊনবিংশ বানানে কেবল ঊন বানানে দীর্ঘ উ হবে, আর 19 বানানে কখনো উনতে দীর্ঘ উ হবে না, হবে না, হবে না। একইভাবে দেখেন 29-এ উন বানানটা সর্বদা হ্রস্ব হবে, কিন্তু আপনি যদি 29 লেখেন তখন কিন্তু আপনি হ্রস্ব দিতে পারবেন না, আপনাকে দীর্ঘ দিতে হবে। আপনি 39 যখন লিখবেন তখন অবশ্যই আপনি হ্রস্ব দেবেন, কিন্তু এটাকে যখন আপনি ওই যে ক্রমবাচকে লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে 39 বানানে, 39 বানানে আপনাকে অবশ্যই দীর্ঘ দিতে হবে। অর্থাৎ এইটা ভুল, এইটাও ভুল। ওকে ফাইন, আসেন এবার পরের কোশ্চেন, পরের অপশন অদ্যপি, আরেকটা হচ্ছে যদ্যপি, তাই না? আসেন, এই অদ্যপি শব্দটা কি আর যদ্যপি শব্দটা কি? অদ্যপি শব্দটা ঠিক আছে, যদ্যপি শব্দটা কি হবে? যদ্যপি শব্দটা হবে যদ্যাপি, নাকি যদ্যাপি হবে নাকি? কি বলেন, কমেন্ট করেন, এটা কি হবে? বলেন কি হবে চটপট। উত্তর আমার বিধানে পাচ্ছি না। আচ্ছা, আপনার বিধান আছে? একটু উত্তর করবেন, ঝটপট কমেন্ট করবেন তো। যদ্যপি বানানটা কি হবে? বলেন। সব ভুল? আচ্ছা, কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন। আচ্ছা শোনেন, এখানে একটা বিষয় বলি, মনে রাখবেন এখানে অদ্যপি যেটা আছে, অদ্যপি কখনো অদ্যপি হয় না। কনফিউজড হন, তাই না? কনফিউজড হওয়া যাবে না। এই যে আপনারা যদ্যপি লিখেছেন, যদ্যপি লিখেছেন, তাই না? যদ্যপি বানানটাই ভুল। আপনাকে লিখতে হবে কি? আপনাকে লিখতে হবে অদ্যাপি, অদ্যাপি, আর এটা হবে যদ্যপি। অর্থাৎ যদ্যপিটা ঠিক আছে, যদ্যপিটা ঠিক আছে। লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এখানে এখানে কি হবে? এই এখানে দেখেন অদ্যাপি হবে, আর এখানে কি হবে? যদ্যপি হবে। এখানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? অদ্য যোগ অপি সমান অদ্যপি। আর এখানে কি হবে? এখানে জ ফলারে আপনি রস্বই বানান, তাহলে যদি যোগ অপি সমান কি? সমান হচ্ছে যদ্যপি। তাহলে যদ্যপি বানানটা হবে কি? শুধু জ ফলা। আর অদ্যপি বানানটা কি হবে? অদ্যপি বানানটা হবে অদ্যাপি, অদ্যপি হবে না। অর্থাৎ এইটা ভুল, এইটা এখানে ঠিক। আসেন গ নম্বরটা। গ নম্বরে আপনাদেরকে উষা একটু আগেই দেখালাম। এই উষা বানানটা কি হচ্ছে? উষা বানানটা হ্যাঁ, উষা বানানটা কি হচ্ছে? একটু আগে দেখছি উষা বানানটা রস্য হচ্ছে। ওকে ফাইন, আসেন কোনাটা ঠিক আছে, কোনা ঠিক আছে, হবে, কোনো ব্যাপার না। মুহুর্মুহু শব্দে কি হবে? এটা দীর্ঘ করা হবে না। মুহুর্মুহু শব্দটা মুহুর্মুহু এইরকম হবে। অর্থাৎ এটা ভুল, এটা সঠিক। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। অর্থাৎ এখানে কোনো সঠিক উত্তর নাই, নাই, নাই। এখানে কোনো সঠিক উত্তর নাই, নাই, নাই। এবং এটাই একটা পরীক্ষাতে এসেছিল। আসেন পরের কোশ্চেন,
14 নম্বর দেখেন বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী, 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 নিশিথিনী। ঝটপট উত্তর করে ফেলেন কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী, 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 নিশিথিনী কোন বানানটি শুদ্ধ বলেন? হ্যাঁ, অদ্যাপি আর যদ্যপি, অদ্যাপি আর যদ্যপি বলেন। নিশিথিনী, 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 এখানে কোনটা সঠিক হবে? এখানে জাস্ট মনে রাখবেন রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, অর্থাৎ নিশিথিনী। হে নিশি, নিশি মানে কি? নিশি মানে রাত, নিশিথিনী, ঠিক আছে? তাহলে নিশিথিনী বানান এখানে কোনটা সঠিক? এখানে সঠিক গ, এখানে সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ। আসেন পরের কোশ্চেন, বলছে কোন শব্দটির বানান সঠিক? কোন শব্দটির বানান সঠিক? দেখেন বলছে কি দোষণীয়, দূষণীয়, দূষণীয়, দোষণীয়। দেখেন এটা পারবেন আপনারা, এটা পারবেন। আচ্ছা, বাঁশ খেয়ে যাচ্ছেন আপনারা? শুনেন, মনে রাখবেন বাঁশ বানান কিন্তু চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দু হবে। এটাও আজকে আলোচনা করব কোথায় চন্দ্রবিন্দু হবে আর কোথায় চন্দ্রবিন্দু হবে না। হ্যাঁ, এটাও আলোচনা করব, কোনো সমস্যা নেই। দেখবেন চন্দ্রবিন্দু হচ্ছে, চন্দ্রবিন্দু হচ্ছে না। হ্যাঁ, এটা নিয়েও আলোচনা আছে। আসেন শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আর যারা আছেন একটু ঝটপট ক্লাসটা শেয়ার করেন, ঝটপট ক্লাসটা শেয়ার করেন। লক্ষ্য করেন বলছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? দেখেন বলছে বিকেন্দ্রীকরণ। এই এটার উত্তর করবেন আপনারা, আপনারা এটার উত্তর করবেন। এই 16 নম্বর কোশ্চেনটার উত্তর আপনারাই করবেন, 16 নম্বর কোশ্চেন আপনারাই করবেন। হ্যাঁ, দূষণীয়, দূষণীয়, দূষণীয় হবে। হ্যাঁ, একটু ঝটপট 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 একটু দ্রুত উত্তর করেন কোনটা হবে, কোনটা হবে এখানে, কোনটা হবে? তাহলে কি বিকেন্দ্রীকরণ কোথায় আছে? এই যে বিকেন্দ্রীকরণ, উত্তর ঘ। যারা উত্তর ঘ দিয়েছেন সঠিক দিয়েছেন, ঠিক দিয়েছেন, সত্য দিয়েছেন। আসেন পরের কোশ্চেন 17 নম্বর বলছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ? দেখেন বলছে আদ্যক্ষর, 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 আদ্যক্ষর। এখানে কোনটা সঠিক, কোনটা সঠিক? একটু ঝটপট 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 একটু উত্তর করে দেন কোনটা সঠিক। ততক্ষণ আমি আপনাদের একটু কমেন্ট দেখি কে কি লিখছেন। একটু দ্রুত উত্তর করে ফেলেন এখানে সঠিক উত্তর কোনটা হবে। এটার উত্তর কোনটা হবে? 17 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা হবে? 17 নম্বর কোশ্চেনের উত্তর কোনটা হবে? একটু বলেন 17 নম্বর কোশ্চেন কোনটা হবে উত্তর? আসেন দেখেন শব্দটা হচ্ছে আদ্যন্ত, আদ্যন্ত, আদ্যন্ত শব্দে আদ্যন্ত বানান ঠিক আছে। এখন দেখেন লক্ষ্য করেন আদ্যন্ত বানান ঠিক নাই, আদ্যন্ত বানান ঠিক নাই। আপনারা বলেন এটা আদ্যন্ত হবে না আদ্যান্ত হবে? এরপরে দেখেন একটা শব্দ লিখছি আদ্যক্ষর, আদ্যক্ষর হবে না আদ্যাক্ষর হবে? আদ্যাক্ষর হবে। একটু কমেন্ট করেন তো, একটু দ্রুত কমেন্ট করেন কোনটা হবে। এখানে যে শব্দ লিখেছি কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কোনটা হবে? ঝটপট উত্তর করে ফেলেন কোনটা হবে। বলেন কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? আসেন আদ্যন্ত বানান এইটা ভুল, এটাই ঠিক। প্রথমে যেটা বলেছি সেটাই ঠিক। আসেন এবার দেখেন এইটা ভুল, এটাই ঠিক। লক্ষ্য করেন এই আদ্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি হয়? আদি যোগ অন্ত, আদি যোগ, আদি যোগ অন্ত। মনে রাখবেন একটু কনফিউশন কোশ্চেন এগুলো। আদি যোগ অন্ত সমান আদ্যন্ত, আর আদ্যাক্ষর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আদ্য যোগ অক্ষর, আদ্যক্ষর। এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। এই দুইটার ক্ষেত্রে সর্বদা সর্বোচ্চ পরিমাণ, সর্বোচ্চ পরিমাণ কি থাকবেন? সচেতন থাকবেন। উত্তর ঘ। আসেন পরের কোশ্চেন 18 নম্বর বলছে জানুয়ারির বানানে, জানুয়ারি বানানে রস্বইকার হবার কারণ কোন শব্দের কারণে? এখানে মব্দ হয়ে গেছে, আপনারা একটু শব্দ মনে করবেন, ঠিক আছে? এটি মব্দ নয়, এটি শব্দ, মব্দ নয় শব্দ। আসেন বলছে তদ্ভব শব্দ, তাই কোন শব্দের কারণে? তদ্ভব, তৎসম, অতৎসম, সংস্কৃত। বলেন কোনটা উত্তর, কোনটা হবে এখানে উত্তর, কোনটা হবে?
উত্তর কোনটা হবে? একটু ঝটপট উত্তর করে ফেলেন। কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, কোনটা উত্তর হবে? একটু ঝটপট বলে ফেলেন, বলে ফেলেন। হ্যাঁ, রাইট, রাইট, অতৎসম, 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 অর্থাৎ এটার উত্তর খ, সরি ঘ, গ হবে। কারণ এই জানুয়ারির শব্দটা হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ মানে কি আমরা আমাদের জায়গায় জানি, একটা হচ্ছে তৎসম আর একটা অতৎসম। অতৎসম কোনগুলো? অতৎসম হলো তদ্ভব, দেশি, বিদেশি, বিদেশি এবং অতৎসম, এগুলো হচ্ছে কি, এগুলোরে বলা হয় তদ্ভব, অতৎসম শব্দ। তবে বলছি অতৎসম শব্দ। তাহলে এখানে আমি যেহেতু এটা বিদেশি শব্দ, সুতরাং আমি অতৎসম এখানে দাগাবো, যেহেতু বিদেশি অপশন নেই। আসেন পরের কোশ্চেন। বলছে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? শুদ্ধ বানানে লেখা হয়েছে কোনটি? কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? একটু ঝটপট বলবেন, কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ভুবন, শূন্য, ত্রিভুজ, পূর্ণ, কোনটা শুদ্ধ বানান? কোনটা? দেখেন ভুবন, এই ভুবন শব্দে কি হয়? ভয়স্য ব দন্ত ন, ভুবন। শূন্য, শূন্য বানানটা কি হয়? তালব শয় দীর্ঘ দন্ত নয় জফলা, শূন্য। ত্রিভুজ বানানটা কি হয়? ত্রিভুজ বানানটা ত্রিভুজ, এটাই হয়। পূর্ণ বানানটা কি হয়? পূর্ণ বানানটা হয় এরকম, পূর্ণ। অর্থাৎ এখানে আমি যেগুলো লিখেছি এগুলোই আমি ঠিক লিখেছি। এবার আপনি দেখেন এখানে ভুল কোনটা, সঠিক কোনটা। এখানে বলেছে শুদ্ধ বানান, তাহলে শুদ্ধ বানান একমাত্র আছে কি? একমাত্র ত্রিভুজটাই শুদ্ধ বানান, ত্রিভুজটাই শুদ্ধ বানান। কোশ্চিন 20 বলছে কোন বানানটি শুদ্ধ? ঝঞ্ঝাট, 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 ঝঞ্ঝাট। উত্তর করবেন কোনটি সঠিক? ঝঞ্ঝাট শব্দে কোনটি সঠিক? ঝঞ্ঝাট শব্দে কোনটি সঠিক? দ্রুত উত্তর করে ফেলেন, কোনটি সঠিক? একটু ঝটপট উত্তর করেন, কোনটা সঠিক হবে? আপনারা এখনো 20-এর উত্তর করছেন? আচ্ছা হ্যাঁ, 20-এর উত্তর, রাইট, 20-এর উত্তর করছেন। 20-এ কি হবে? গ, গ, গ। হ্যাঁ, 20-এর উত্তর হবে গ, গ, গ। অর্থাৎ ঝঞ্ঝাট বানানটা এরকম, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট। হ্যাঁ, ঝঞ্ঝাট এটাই হবে। আসেন পরের কোশ্চিন। বলছে 21 নম্বর, বলছে কোনটি সঠিক বানান? সঠিক বানান কোনটি? এখানে 4টা অপশন আছে তো। এখন দেখেন এইটা কোথায় আছে? স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত কোথায় আছে? দেখেন এইটা আছে কতে, সুতরাং এটা ক উত্তর হবে। এটার উত্তর হবে ক, ক, ক। আসেন পরের কোশ্চিন। বলছে কোন বানানটি শুদ্ধ? মরিচিকা, 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 মরিচিকা। উত্তর কোনটি হবে বলেন তো? মরিচিকা নাকি মরিচিকা এরকম, নাকি মরিচিকা এইরকম? মরিচিকা কোনটা হবে? এইটা হবে, এইটা। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এইটা, এইটা, মরিচিকা, মরিচিকা। আসেন, আপনারা কোশ্চিন কঠিন দেখলে একটু ভয় পেয়ে যান, হ্যাঁ, পালিয়ে যেতে চান, পালিয়ে যাবেন কোথায়? পালিয়ে গিয়ে লাভ নেই, হ্যাঁ, পড়তে আপনাকে হবেই, পড়তে হবে। আসেন পরের কোশ্চিন। যারা আমার সাথে আছেন একটু ঝটপট ক্লাসটা শেয়ার করেন, হ্যাঁ, একটু শেয়ার করে দেন ক্লাসটা। আসেন 23 নম্বর কোশ্চিন। বলছে কোন বানানটি শুদ্ধ? অতিথি, 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 অর্থাৎ ও তিথি, অতিথি। তিথি বানান এইটা, তিথি। তিথি মানে কি? তিথি মানে হলো সময়, সময়, সময়। ওকে, তাহলে কোনটা উত্তর? উত্তর গ। এখানে উত্তর কোনটা? উত্তর গ, 23 নম্বর উত্তর গ। 24 আসেন। বলছে কোন বানানটি শুদ্ধ? রীতিনীতি, রীতিনীতি, রীতিনীতি। দেখেন এখানে 4টা অপশনে একই বানান আছে, ভিন্ন ভিন্ন ভাবে আছে। তাহলে এখানে কি লিখবেন? রীতি বানান এই যে রীতি, নীতি বানান কি? এই যে নীতি। তাহলে এই রীতি, এই নীতি, দীর্ঘই রস্বই, দীর্ঘই রস্বই। তাহলে দীর্ঘই রস্বই কোথায়? দীর্ঘই রস্বই, দীর্ঘই রস্বই। উত্তর ক, উত্তর ক, উত্তর ক। আসেন পরের কোশ্চিন। বলছে 25 নম্বর। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ, 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 কনিষ্ঠ। তাহলে কনিষ্ঠ কি হবে? দেখেন কনিষ্ঠ, কনিষ্ঠ না কনিষ্ঠ? একটু দ্রুত উত্তর করে দেবেন, কোনটা হবে? কনিষ্ঠ না কনিষ্ঠ?
কোনটি হবে উত্তর? উত্তর কোনটি হবে? একটু ঝটপট বলেন, কোনটি হবে উত্তর? কোনটি হবে? কোনটি হবে বলেন, কোনটি হবে বলেন বলেন। তাহলে কোনটি হবে? হবে এইটা, এইটা মূর্ধন্য হবে না, হবে কি দন্তন্য? উত্তর ক, উত্তর ক। কনিষ্ঠ বানান উত্তর ক, দন্তন্য দিয়ে হবে। আসেন 26 নম্বর, বলছে কোন বানানটি শুদ্ধ? দেখেন আপনাদেরকে বলেছিলাম দূর আর ভূত, এই ভূত দূর হ, দূর হ। তাহলে এটাকে কি করবেন? এটাকে করবেন দূরীভূত, দূরীভূত, দূরীভূত। এই নিয়মটা একটু আগেই বললাম। তাহলে উত্তর কি? উত্তর খ, দূরীভূত। উত্তর খ, দূরীভূত, দূরীভূত। ঠিক আছে, দূরীভূত। আসেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন 27 নম্বর, বলছে এখানে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? গৃহিণী, 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 তাই না? গৃহিণী, গৃহিণী, গৃহিণী। তাহলে দেখেন শব্দটা ছিল গৃহী, গৃহী, এর সাথে যুক্ত হলো কি? নি, সমান কি হইলো? গৃহিণী, গৃহিণী। উত্তর কোনটা? উত্তর কোনটা? উত্তর কোনটা? এই অবশ্যই মূর্ধন্য হবে। এই ঋকারের প্রভাবে এই দন্তন্যটা মূর্ধন্য হয়ে যায়, ঋকারের প্রভাবে দন্তন্যটা মূর্ধন্য হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে মূর্ধন্য হবে। তাহলে এটা কোথায় আছে দেখেন, এটা আছে গতে। গৃহিণী বানানটা গটাই সঠিক, গটাই সঠিক। গৃহিণী শব্দের মানে গটাই সঠিক। ওকে, আসেন পরের কোশ্চেন 28 নম্বর, বলছে কোনটি সঠিক বানান? সঠিক বানান কোনটি দেখেন তো? একটা আছে অভ্যন্তরীণ, একটা আছে আভ্যন্তরীণ, একটা আছে আভ্যন্তরীণ, একটা আছে আভ্যন্তরীণ। অর্থাৎ এই জায়গাতে যে কয়েকটা অপশন আছে প্রত্যেকটাতে কমন শব্দ একটাই, সেটা হচ্ছে আভ্যন্তরীণ। এখন শব্দটা আসলে বানান কোনটা নিবে? দেখেন শব্দটার যদি আমি বলি, শব্দটা হচ্ছে অভ্যন্তর, 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 হ্যাঁ অভ্যন্তর। এই অভ্যন্তর শব্দের সাথে, এই অভ্যন্তর শব্দের সাথে দেখেন আমি একটা শব্দ বলছি, কি আমি একটা শব্দ বলছি, দেখেন মনু, মনুযোগ অ সমান হচ্ছে মানব। মনুযোগ অ সমান কি? মনুযোগ অ, অ একটা প্রত্যয়, অপ্রত্যয় যুক্ত হলে আদি স্বরের পরিবর্তন ঘটে। অর্থাৎ শব্দের প্রথম বর্ণে যদি অ থাকে সেই অটা আ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে বলেছিলাম। ওকে, আসেন এখন দেখেন, তাহলে এই অযুক্ত হলে কি হবে? প্রথম বর্ণ মানে এই অ শব্দের শেষে যদি অপ্রত্যয় যুক্ত হয় তাহলে শেষে মানে প্রথম বর্ণটা কি হবে? প্রথম বর্ণটা অ থাকলে আ হবে। তাহলে এই অভ্যন্তর শব্দের সাথে যদি আপনি অযুক্ত করেন তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে, অটা হবে আ, আভ্যন্তর। এটাই সঠিক। ওকে ফাইন। এবার আসেন একটা শব্দ বললাম নব, এই নব শব্দের সাথে নিন প্রত্যয়, নিন মানে মনে রাখবেন ইন, নিন মানে কি? নিন মানে ইন, ইন প্রত্যয়। এই ইন বা নিন প্রত্যয় যখন যুক্ত করছি তখন এই শব্দটা হচ্ছে নবীন। এই শব্দটা কি হচ্ছে? নবীন হচ্ছে। কখনোই এটা নাবিন হয় না, নাবিন হয় না, হয় না, হয় না। নাবিন যদি না হয় তাহলে অভ্যন্তর শব্দের সাথে যদি আপনি এই ইন তথা নিন প্রত্যয় যুক্ত করেন তাহলে শব্দটা হবে অভ্যন্তরীণ। শব্দটা কি হবে? অভ্যন্তরীণ হবে, আভ্যন্তরীণ কখনো হবে না। তাহলে শব্দটা অভ্যন্তরীণ এবং শেষে মূর্ধন্য হবে, কারণ র এর পরে মূর্ধন্য হয়। তাহলে সঠিক উত্তর কোনটি? এই যে দেখেন অভ্যন্তরীণ, অর্থাৎ ঘ। 28 নম্বর প্রশ্নের উত্তর ঘ। আসেন পরের কোশ্চেন 29। 29 নম্বর বলেছে কি কোন বানানটি সঠিক বা শুদ্ধ? শুদ্ধ বানান কোনটি? একটা হচ্ছে যথাচিত, আরেকটি যথোচিত, আরেকটি যথাচিত, আরেকটি যখোচিত। যখোচিত বলে কোনো শব্দ নেই, অর্থাৎ এটা বাদ। এবার দেখেন যথাচিত, যথাযোগ কি? যথাযোগ আচিত, আচিত না অচিত? যদি অচিত হয়, সরি উচিত হয়, এই শব্দটা যদি উচিত হয় তাহলে উচিতের লক্ষ্য করেন এর রস্য বর্ণ যখন সন্ধিবদ্ধ হয়, অর্থাৎ রস্যযুক্ত বর্ণ যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে সে রস্যটা ওকারে পরিণত হয়। অর্থাৎ এই রস্যটা যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণটার সাথে ওকার নিবে। তাহলে কেমন হবে? এই যে যথোচিত এরকম হবে।
যেমন দেখেন আরেকটা প্রশ্ন যদি আমি বলি, শব্দ যদি বলি, ধরুন শিল্প, এই শিল্প শব্দের সাথে আপনি উন্নত শব্দটা যুক্ত করেন, এই রস্যুটা এই যুক্ত বর্ণের সাথে যদি যুক্ত হয় তাহলে ওকার হবে। কেমন হবে? এই যে দেখেন শিল্পোন্নত, শিল্পোন্নত। দেখেন আপনি আরেকটা শব্দের সাথে যুক্ত করছেন প্রশ্ন, এই প্রশ্নের সাথে যুক্ত করছেন কি? উত্তর। তাহলে উত্তর যদি যুক্ত করেন, দেখেন এই রস্যকারটা এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি হবে? হয়ে যাবে এই রকম প্রশ্নোত্তর। তাহলে এই জায়গাতে কি লিখবো? এই জায়গাতে লিখবো যথোচিত, অর্থাৎ এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। তাহলে উত্তর হবে খ। আসেন পরের কোশ্চেন, বলছে 30 নম্বর, বলছে কি কোনটির সঠিক বানান? সৌজন্য, সৌজন্যতা, সৌজন্য, সৌজন্যতা। দেখেন শব্দটা আসলে কি ছিল? শব্দটা ছিল সুজন। বন্ধুটা কেমন ছিল? সুজন বন্ধু। তাহলে এই বন্ধুর এটা কি? এটা হচ্ছে নাউন, আর এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মনে রাখবেন, অ্যাডজেক্টিভকে যখন আপনি নাউন করবেন, অ্যাডজেক্টিভকে যখন আপনি নাউন করবেন, তখন সেই অ্যাডজেক্টিভের সাথে আপনি তা প্রত্যয় অথবা জ প্রত্যয়, এই দুইটা প্রত্যয়ের যে কোনো একটা যুক্ত করবেন, যুক্ত করলে সে নাউন হয়ে যাবে। কেমন? দেখেন শব্দটা বলছে সরল, এই সরলের সাথে যখন আপনি তা যুক্ত করবেন তখন হয়ে যাবে সরলতা, আর যখন আপনি জ যুক্ত করবেন তখন সেটা হয়ে যাবে সারল্য। অর্থাৎ এখানে আদিস্বরের বৃদ্ধি ঘটে। মনে রাখবেন, জ প্রত্যয় যুক্ত হলে শব্দের প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণের কারটা চেঞ্জ হবে। যদি অ থাকে সেই অটা হয়ে যাবে আ, অ হবে আ। যদি রস্বই থাকে রস্বইটা হবে ওই। যদি ও থাকে, সরি রস্যও থাকে, এই রস্যটা হয়ে যাবে ও, ও হবে। কেমন? দেখেন এই যে সরল, সারল্য। দেখেন বলছে কি বিচিত্র, বিচিত্র এর সাথে তা যুক্ত করবেন তাহলে হবে বিচিত্রতা, বিচিত্রতা। আর এর সাথে জ যুক্ত করবেন তাহলে হয়ে যাবে কি? এর রস্বইকারটা ঐকার হবে, তাহলে হবে বৈচিত্র, বৈচিত্র। যদি আপনি রস্যকার যুক্ত শব্দ যেমন সুজন, এই সুজন শব্দের সাথে যদি আপনি তা যুক্ত করেন তাহলে হবে কি? হবে সুজনতা, সুজনতা। আর যদি আপনি জ যুক্ত করেন তখন সেটা হয়ে যাবে কি? রস্যকারটা যদি জ যুক্ত করেন এই রস্যকারটা ঔকার হবে, এই রস্যকারটা ঔকার হয়ে যাবে, হবে সৌজন্য, সৌজন্য। অর্থাৎ বানান এটাই ঠিক। এখন যদি আপনি একটা কাজ করেন, আপনি যদি এখন এইরকম কাজ করেন, কেমন? আপনি এই সুজন শব্দের সাথে আপনি তা যুক্ত করেছেন, তা, হ্যাঁ, চা যুক্ত করেছেন, সুজনতা হয়েছে। আপনি জ যুক্ত করেছেন, সৌজন্য হয়েছে, সৌজন্য। এখন এর সাথে আপনি আবার তা যুক্ত করেছেন, তাহলে হইল কি? হইল সৌজন্যতা, সৌজন্যতা। দেখেন এটা ভুল। আপনি যদি এইভাবে লিখেন, দেখেন দরিদ্র, এই দরিদ্র শব্দের সাথে যদি আপনি তা যুক্ত করেন, দরিদ্র শব্দের সাথে যদি আপনি তা যুক্ত করেন হবে দরিদ্রতা, দরিদ্রতা, দরিদ্রতা। যদি আপনি জ যুক্ত করেন হবে দারিদ্র। আপনি যদি এখন ভুল করে এই দারিদ্র শব্দের সাথে যদি তা যুক্ত করেন, দারিদ্রতা, তাহলে আপনি এখানে বাহুল্য দোষ করবেন। অর্থাৎ একই জাতীয় প্রত্যয় আপনি দুইটা বসাইছেন, এই দুইটা বসানোর কারণে এটা ভুল হবে, অর্থাৎ এটা ভুল। এই জন্য হয় আপনাকে জ যুক্ত করতে হবে, নয়তো আপনাকে তা যুক্ত করবে, তা যুক্ত করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি? গ। আসেন পরের কোশ্চেন, বলছে নিচের কোনটি, কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখানে বলছে দুর্ভিক্ষণ, আছে পরিপক্ক, আছে মরীচিকা, আছে সমীচীন, আছে বিভীষণ, আছে মরুদ্যান, আছে সান্ত্বনা, আছে মুমূর্ষ। বলেন কোনটি সঠিক উত্তর? একটু ঝটপট কমেন্ট করে দেন, একটু ঝটপট কমেন্ট করে দেন, ঝটপট কমেন্ট করে দেন কোনটি সঠিক উত্তর। কোনটি সঠিক উত্তর একটু ঝটপট কমেন্ট করে দেন, দ্রুত দ্রুত একটু কমেন্ট করেন। আর যারা আমার সাথে আছেন একটু ক্লাসটা শেয়ার করেন, যারা আমার সাথে আছেন ক্লাসটা শেয়ার করেন। যারা আমার সাথে আছেন একটু ক্লাসটা শেয়ার করেন। বলেন 31 নম্বর কোনটি হবে? দেখেন 31 নম্বরে যেটা ক নম্বরে আছে দুর্ভিক্ষণ, দুর্ভিক্ষণ মানে সঠিক, দুর্ভিক্ষণ। কিন্তু যদি আপনি লিখেন দূরবীন, এই দূরবীন মানে কি দেবেন? রস্যকার দেবেন। দূরের সাথে যদি সম্পর্ক হয়, দূরের সাথে সম্পর্ক, দূরের সাথে রিলেশন, তাহলে দয় দীর্ঘকার হবে, দূরত্ব বোঝালে দয় দীর্ঘকার হবে। এই দূরবীন দিয়েও দূরত্ব বোঝায়, কিন্তু এটা ফার্সি শব্দ হবার কারণে এটা হচ্ছে রস্য উ। দূরবীনের বানানটা রস্য উ, দূরবীন, এটা রস্য হবে কিন্তু এটা দীর্ঘ। ওকে, পরিপক্ক বানানটা ভুল, পরিপক্ক মানে কি হবে? পক্ক, এরকম হবে। আসেন মরীচিকা, মরীচিকা বানানটা কি?
মরিচিকা বানানটা হচ্ছে এরকম, মরিচিকা, মরিচিকা, প্রথমে দীর্ঘই তারপরে রস্বই। সমীচীন বানানে কি হবে? দুইটাই দীর্ঘইকার হবে, দুইটাই কি হবে? দীর্ঘইকার, সমীচীন, সমীচীন। আসেন, বিভীষণ বানানটা ঠিক আছে, কিন্তু মরুদ্যান বানানটা কি হবে? দেখেন, মরুযোগ উদ্যান, মরুযোগ কি? মরুযোগ উদ্যান, উদ্যান। এই যে রস্যু যুক্ত হয়েছে, এই পাশেও রস্যু আছে, দুই রস্যু মিলে কি হবে? দীর্ঘকার হয়ে যাবে, মরুদ্যান, এইরকম হবে, অর্থাৎ এটা ভুল। আসেন পরেরটাই, বলছে সান্ত্বনা। সান্ত্বনা বানানটা কি? সান্ত্বনা বানানটা হচ্ছে এইরকম, সান্ত্বনা, কখনো শয়ে বয়ে হবে না, অর্থাৎ এটা ভুল। এবার দেখেন মুমূর্ষ, এই মুমূর্ষ বানানটাও ভুল। কি হবে? ময়ূর্ষু, ময় দীর্ঘ রে স্বরস্বকার, তাহলে মুমূর্ষ বানানটা কি হচ্ছে? এইরকম হচ্ছে, অর্থাৎ এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, অর্থাৎ এখানে একটিও সঠিক বানান নেই, 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 নেই। হ্যাঁ, আমার অপশনের উপরে বিশ্বাস রাখা যাবে না, ঠিক আছে? বিশ্বাস রাখতে নেই, আপনারা বড়ই চালাক, ঠিক আছে? আপনারা বড়ই চালাক। আমি একটু চালাকি করলে সমস্যা কি? আসেন পরের কোশ্চেন, বলছে 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন, 32 দেখেন, 32-এ কি বলছে? বলছে যে কোন শব্দগুচ্ছ শুদ্ধ? সমীচীন, কণ্ঠ, মাস্টার। দেখেন তো কোনটা হবে? খ নম্বরে বলেছে অঞ্জলি, দণ্ডনীয়, কিং কর্তব্য, বিমূর, বিমূঢ়। বলছে প্রতিযোগিতা, স্বাদেশিক, সন্তরণ, সহযোগী, শিরচ্ছেদ, গুরঞ্জন, গুঞ্জরণ, গুঞ্জরণ। বলেন কোনটি হবে? কোনটি হবে? কোনটি হবে? কোনটি হবে? একটু ঝটপট উত্তর করবেন। আপনারা পালাচ্ছেন কেন? বলেন এখানে কোনটি হবে? 32 নম্বর কোশ্চেনটা কোনটি হবে? একটু ঝটপট বলেন। বলেন কোনটা হবে? 32 নম্বর কোশ্চেনটা কোনটা হবে? একটু দ্রুত বলবেন। তাসমিনা জান্নাত, পিএসসির মতো ব্যবহার। আচ্ছা, পিএসসি এরকম ব্যবহার করে? পিএসসি এত দুষ্টু কেন? আসেন 32, হে শাহাদাত রাকিব, সবগুলো ভুল। কেমনে ভুল সবগুলো? বলেন কোনটা হবে? আসেন, বলছে কোন শব্দগুচ্ছ ভুল, তাই না? দেখেন, সমীচীন ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে, মাস্টার, এই মাস্টার বানানে কি হবে? এটা বিদেশি শব্দ, এই জন্য দন্তস্ব হবে, মূর্ধন্য ষ হবে না, অর্থাৎ এটা ভুল। দেখেন অঞ্জলি, এই অঞ্জলির শব্দটার দিকে তাকান, শব্দটা আসলে অঞ্জলি না, শব্দটা হচ্ছে অঞ্জলি, 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 ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ঠিক আছে? তারপর দেখেন দণ্ডনীয়, হ্যাঁ, এখন সবাই না দেখে বলবে সব ভুল, হ্যাঁ, সবাই ভুল বলবে। এই যে তাসমিনা জান্নাত লিখেছেন ঘ, অর্থাৎ ঘ নম্বরটা হবে। আচ্ছা, আর কে কি লিখেছেন দেখি? হালিমা শিমু লিখেছেন ক, কে এম খান মোহাম্মদ আল আমিন লিখেছেন ক। আচ্ছা, কে আর সুজন লিখেছেন খ, 32 খ। জুবাইর হোসেন লিখেছেন খ। আচ্ছা, হাসিনা, হাসিনা লিখেছেন ক অপশন। আচ্ছা, ভরসা করতে পারছি না। আচ্ছা দেখেন, আমি এখানে সঠিক বের করে দিচ্ছি, দাঁড়ান। দেখেন দণ্ডনীয়, দণ্ডনীয় কি হবে? দণ্ড বানানটা কি হবে? দণ্ড বানানটা মূর্ধন্য হবে, দণ্ড বানানটা মূর্ধন্য হবে, দণ্ড বানানটা কি হবে? দণ্ড বানানটা মূর্ধন্য হবে। কিং কর্তব্য, বিমূঢ়, এই জায়গাতে ময়ের উৎসুকার হবে না, দীর্ঘকার হবে। কিং কর্তব্য বিমূঢ় বানানে দীর্ঘকার হবে। আসেন ঘ নম্বর সহযোগী, সহযোগী বানানটা ঠিক আছে, কিন্তু এর সাথে যদি তা যুক্ত করি তাহলে তখন হয়ে যাবে সহযোগিতা, সহযোগিতা, তখন রস্বইকার হয়ে যাবে, কিন্তু এটা আপনারা জানেন। আসেন শিরচ্ছেদ, এই শিরচ্ছেদ তালব শয়ে ছয়ে যুক্ত, এটা ঠিক আছে। গুঞ্জরণ, এটা ঠিক নাই। কেন ঠিক নাই? র এর পরে মূর্ধন্য হয়, র এর পরে কি হয়? র এর পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য হয়। আসেন গ নম্বর, তাহলে গ নম্বর সঠিক, গ নম্বর সঠিক, ওকে, গ নম্বর সঠিক। দেখেন প্রতিযোগিতা, তাহলে প্রতিযোগিতা, প্রতিযোগী, প্রতিযোগী, প্রতিযোগী দীর্ঘইকার, তা যুক্ত হলো, তাহলে কি হবে? প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এটা ঠিক, ওকে, এটা ঠিক আছে। এবার আসেন স্বাদেশিক, শব্দটা হচ্ছে স্বদেশ, স্বদেশ, স্বদেশ। আসেন স্বদেশ, মাথায় কেউ ঠান্ডা পানি ঢেলে দিলেও আমি আর অপশনের উপর বিশ্বাস করব না। আচ্ছা,
ঠান্ডা পানি ঢালতে হবে না। আসেন, এখানে অনেকে আবার না বুঝে ঘ উত্তর করছেন। দেখেন, স্বদেশ যোগ ইক সমান কি হবে? হবে ইক প্রত্যয় যুক্ত হলে, দেখেন ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের পরিবর্তন ঘটে। যেমন রবীন্দ্র যোগ ইক রাবীন্দিক, ইতিহাস যোগ ইক ঐতিহাসিক, মানব যোগ ইক মানবিক। এটা আগে আছে, এটা ব্যাপার না। যাই হোক, তাহলে এখানে কি হবে? এখানে স্বাদেশিক হবে, স্বাদেশিক। দেখেন ইক বানানটা অবশ্যই রস্বই থাকবে, অবশ্যই রস্বই দিয়ে লিখতে হবে। তাহলে স্বাদেশিক বানানটা ভুল, কারণ কি এখানে দীর্ঘইকার আছে, রস্বইকার হবে। সন্তরণ বানানটা ঠিকই আছে, মূর্ধন্যয় হবে। এখন অপশনে যদি ভুল থাকে, আমি আপনাকে কিভাবে সঠিকটা বের করে দেখাবো? সুতরাং এখানে সবগুলো অপশনই ভুল। আসেন পরেরটাই, আসেন পরেরটাই। 33 নম্বর বলছে ঠিক বানান কোনটি? পিপিলিকা, 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 পিপিলিকা। এবার কমন পড়ছে, এবার ঝটপট উত্তর করেন। পিপিলিকা কি হবে? পিপিলিকা, 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 কোনটা সঠিক উত্তর? পিপিলিকাতে কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর? কোনটা সঠিক উত্তর বলেন? হ্যাঁ, রাইট, পিপিলিকা। আপনাদের এবার কমন পড়ছে, তাই না? এবার সহজ। পিপিলিকা, পরিষি পদীর্ঘি পলিশি, তাহলে কি পিপিলিকা? ক নম্বর উত্তর। আসেন পরেরটা 34 নম্বর বলছে নিচের যেটি শুদ্ধ বানান, শুদ্ধ বানান কোনটি? দেখেন উচ্ছল, ইদানিং, বৈপরীত্য, অপরাহ্ন। আসেন, শুদ্ধ বানান কোনটি? ঝটপট একটু উত্তর করে বলেন, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? বলেন কোনটি হবে? কোনটি হবে? কোনটি হবে? তাসমিনা জান্নাত, আপনি একটু বেশি লিখে ফেলেছেন। পিপিলিকা মানে রস্বই দীর্ঘই রস্বই আছে, রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই রস্বই দীর্ঘই নেই, এতগুলো নেই, মাত্র 3টা আছে। তাহলে বলেন কোনটা হবে? কোনটা হবে? 34 নম্বর সঠিক উত্তর কোনটা বলেন? কোনটা হবে? বলছে উচ্ছল। তাহলে উৎ যোগ ছল, উচ্ছল। তাহলে এটা ছল বানানটা ছল অছল, অর্থাৎ এটা ঠিক আছে। ইদানিং বানানটা কি হবে? ইদানিং, ইদানিং দীর্ঘইকার হবে, এটা ভুল। বৈপরীত্য, দেখেন বিপরীত, বিপরীত, আচ্ছা বিপরীত বানানটা এটা না তো, বিপরীত যোগ কি জ। তাহলে জ যুক্ত হলে আদিস্বরের পরিবর্তন হবে, রস্বইকার কি হবে? ঐকারে পরিণত হবে। তাহলে বই প রিত্ত, এটা হবে বানান। দেখেন দীর্ঘইকার ছিল, দীর্ঘইকারই থাকবে, কখনো রস্বইকার হবে না, অর্থাৎ এটাও ভুল। তাহলে কি হবে? বৈপরীত্য, বৈপরীত্য। অপরাহ্ন, দেখেন আপনাদেরকে আমি বলেছিলাম অপর শব্দে কি আছে? র আছে, আর র যুক্ত শব্দের সাথে যখন অনহ যুক্ত হবে তখন এই হটা অবশ্যই মূর্ধন্য হবে। আর মূর্ধন্য মানে নিচে, মূর্ধন্য মানে কি? মূর্ধন্য মানে নিচে, দন্তন্য হলো পাশে, মূর্ধন্য নিচে। মনে রাখবেন চিহ্ন বানানে, দেখেন চিহ্ন এখানে কি আছে? এখানে হ দন্তন্য আছে, হয়ের সাথে কি আছে? দন্তন্য আছে। মনে রাখবেন দন্তন্য হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ, বাংলা ভাষার নিজস্ব বর্ণ দন্তন্য। আর তৎসম শব্দে ব্যবহার হয় কি? মূর্ধন্য। মূর্ধন্য হচ্ছে অন্যের, অন্যজনের। এই অন্যজনের সম্পদ বলে বলছে এই তুই মূর্ধন্য, তুই মানুষের, অন্যের, অন্যের, ঠিক আছে? তৎসমের তুই নিচে থাক, নিচে থাক। আর দন্তন্য তুই আমার নিজের, তুই আমার পাশে থাক। নিজেরটারে পাশে রাখছে, অন্যেরটারে নিচে রাখছে, এভাবে মনে রাখবেন, ঠিক আছে? তাহলে অপরাহ্ন শব্দ এখানে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না, হবে না, হবে না। আসেন পরের কোশ্চেন, বলছে 35 নম্বর বলছে কোন বানানটি শুদ্ধ? দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী, দুরাবস্থা, দুরারোগ্য। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী, দুরাবস্থা, দুরারোগ্য। কোনটি সঠিক হবে? কোনটি সঠিক হবে একটু বলেন, বলেন কোনটি হবে? এই ইদানিং এর কোনো নিয়ম নাই, ইদানিং বানানটা ইদানিং এ হয়, হ্যাঁ দীর্ঘকার দিয়ে হয়। বর্তমান, ইদানিং মানে বর্তমান। হ্যাঁ, একটু ঝটপট উত্তর করে ফেলেন কোনটা হবে? কোনটা হবে? দৌড়, আচ্ছা দৌড়। শারমিন শিমু লিখেছেন দৌড় অর্থাৎ খ। খাদিজা পুতুল লিখেছেন খ, আচ্ছা খ লিখেছেন। সেতু সরকার লিখেছেন গ। সিরাজম মনিরা লিখেছেন গ। আর দেখি কে কি উত্তর করেন, একটু ঝটপট উত্তরটা করে ফেলেন। হ্যাঁ, আনুষ্কা সরকার লিখেছেন গ, হাসিমধু লিখেছেন গ, নাজনীন আক্তার লিখেছেন গ, হালিমা শিমু লিখেছেন উচ্ছল, ইদানিং, বৈপরীত্য, অপরাহ্ন। আপনি আগেরটাই আছেন,
সুজন লিখেছেন দৌড়, হাসিমুদুল লিখেছেন দুরবস্থা, রাফুল আলম লিখেছেন গ, কুলসুম লিখেছেন গ দৌড়, শাহাদাত রাকিব দৌড় লিখেছেন, হাসান এমডি হাসান লিখেছেন গ, সুলাইমান লিখেছেন দৌড়, রাফুল আলম লিখেছেন দৌড়, জেরিন আক্তার দৌড়। হ্যাঁ, কমেন্ট করেন, এই আপনারা কমেন্ট করেন দ্রুত দ্রুত দেখি। হ্যাঁ, রাফুল আলম আবার দৌড় লিখেছেন। আচ্ছা, দৌড়াইতেই থাকেন। বনলতা সেন লিখেছেন গ, হালিমা শিমু লিখেছেন খ। আচ্ছা, খ লিখছেন। খন্দকার সাদিয়া লিখেছেন খ। আচ্ছা, মনসুরা আফরিন লিখেছেন খ। ইমিলি আক্তার ইমিলি দৌড় লিখেছেন। আচ্ছা, জসিমউদ্দিন লিখেছেন ক খ গ ঘ। ভাই আপনারা ধন্যবাদ, আমি এরকম উত্তরই চাচ্ছিলাম। ঠিক আছে, আচ্ছা আসেন লক্ষ্য করেন, বলেছে কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান কোনটি? দেখেন, দুষ্কৃতকারী, এই দুষ্কৃতকারী যদি এরকম থাকতো, এই দুষ্কৃত বানানটা দেখেন মূর্ধন্য স হবে, এখানে মূর্ধন্য সই আছে। যদি দুষ্কৃত বানানটা দন্ত স দিয়ে লিখতো তাহলে এটাকে ভুল বলতাম। অর্থাৎ এই দুষ্কৃত বানান এটাই ঠিক, অর্থাৎ এটি হবে সঠিক বানান। আসেন এবার দেখেন দুরাবস্থা। এই দুরাবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হলো দূর যোগ এই আকারটা আ হয়ে যাবে আবস্থা, দূর যোগ অবস্থা, এই র সমান হয় বিসর্গ। দূর যোগ অবস্থা না অবস্থা? নিশ্চয় অবস্থা না, অবস্থা। তাহলে অবস্থা লিখেন অবস্থা লিখেন। তাহলে দূর অবস্থা, তাহলে বানানটা কি হবে? বানানটা হবে দুরবস্থা। হ্যাঁ, দুরবস্থা। আচ্ছা, দুরবস্থা হবে। এখন দেখেন আমার হয়েছে, সুজন দেবনাথ খুব খুশি হয়েছেন তাই না? আপনারটা হয়েছে। এবার দেখেন, আমি কাউরে নিরাশ করব না, নিরাশ করার সক্ষমতা আমার নেই। ঠিক আছে, আমি কাউকে নিরাশ করব না, কেউ হতাশ হবেন না, সবাই সঠিক। আসেন পরেরটাই লক্ষ্য করেন। এবারে দৌড়, এই দৌড় বানানটা এটাই ঠিক, এটাই শুদ্ধ, দৌড় বানানটা এটাই ঠিক। আসেন পরের কোশ্চেন, মানে পরের প্রশ্ন। দুরারোগ্য, দেখেন এই জায়গাতে কি আছে? র, এর সাথে আকার আছে, তাহলে কি? দূর যোগ আ রোগ গো, তাহলে দূর যোগ আরোগ্য সমান কি? দুরারোগ্য। কি না, এটা শেষ করি। দুরারোগ্য লক্ষ্য করেন, তাহলে এখানে কি আছে? দুরারোগ্য, অর্থাৎ এটাও ঠিক। তাহলে এই 35 নম্বর কোশ্চেনে এই চেঞ্জ করার সমস্যা নেই। আচ্ছা, তাহলে যেটা বলছি লক্ষ্য করেন, এই জায়গাতে এই দুষ্কৃতকারী এটাও সঠিক, দৌড় এটাও সঠিক, দুরারোগ্য এটাও সঠিক। এখানে ভুল হচ্ছে এইটা। প্রশ্নটা করা উচিত ছিল এইরকম, কোনটা বলতে হতো? কোন বানানটি শুদ্ধ নয় কোনটি? সেক্ষেত্রে উত্তর হইতো খ উত্তর হইতো। ঠিক আছে, প্রশ্ন ভুল করেছে, প্রশ্নকর্তা দায়ী। আসেন ওকে, এবার চলে আসেন পরের কোশ্চেন। 36 বলছে কোন বানানটি শুদ্ধ? উচ্ছৃঙ্খল, চলৎশক্তি, দ্রোহ, উচ্ছৃঙ্খল, পুরাণ, গরিব, নমস্কার। বলেন কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান কোনটি? একটু বলে ফেলেন, শুদ্ধ বানান কোনটি? হ্যাঁ, শুদ্ধ বানান কোনটি? একটু বলেন, দ্রুত বলে ফেলেন, কোনটি শুদ্ধ বানান? দেখি আপনাদের কমেন্ট দেখি। দেখেন, আশা করছি আজকের ক্লাসে অনেক কিছু বুঝতেছেন। ঠিক আছে, বলেন কোনটা সঠিক? ওকে, আসেন প্রথম যেটা আছে এটা কি? দেখেন শব্দটা হচ্ছে উৎ যোগ শৃঙ্খল। যখন খণ্ড তয়ের সাথে তালব্য যুক্ত হয় সন্ধিতে, তখন সেটা চ হয়ে যায়। তাহলে এটা কি হবে? এটা হবে উশৃঙ্খল, বানানটা হবে এইরকম, উশৃঙ্খল বানানটা এইরকম হবে, অর্থাৎ এই বানানটা সঠিক। আসেন
এরপরে দেখেন খণ্ড ত আর তালব্য এই দুটা মিলে কি হয়, চছা হয়। যেমন দেখেন আরেকটা শব্দ বলছে চলৎযোগ কি, শক্তি। চলৎযোগ শক্তি সমান কি হবে, হবে চলৎ শক্তি, চলৎ শক্তি, চলৎ শক্তি। হ্যাঁ, এটা হবে, অর্থাৎ এটাও সঠিক। কিন্তু দেখেন এই চলৎ শক্তি এই শব্দটাকে সন্ধিবদ্ধ করতে হবে, কখনো এরকম হবে না, অর্থাৎ এই বানানটা ভুল। এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার দেখেন উশৃঙ্খল, উশৃঙ্খল শব্দের সন্ধি বিচ্ছেদ করলে এই খণ্ডতা তালব্য চছা হয়ে যায়, কিন্তু এখানে সন্ধিবদ্ধ করা হয়নি, এই জন্য এটি ভুল। এটি ঠিক আছে, পরেরটা ঠিক আছে, পুরান বানানটা ঠিক আছে। এবার দেখেন এই যে গরিব, এই গরিব বানানটা কি গরিবই হয়, এরকম হয় না, গরিব বানানটা এরকম হয় না, অর্থাৎ এটা ঠিক। নমস্কার বানানটা এই নমস্কার বানানের দন্তস্বই হয়, মূর্ধন্য হয় না, অর্থাৎ এখানে ক ঠিক, ঘ ঠিক, অর্থাৎ এখানে সঠিক উত্তর ক এবং ঘ দুইটাই, ক এবং ঘ দুইটাই, ক এবং ঘ দুইটাই, ক এবং ঘ দুইটাই, দুইটাই ঠিক, দুইটাই ঠিক, দুইটাই ঠিক। ক এবং ঘ দুইটাই ঠিক। আসেন পরেরটা, আসেন 37 নম্বর বলছে ভুল বানান কোনটি, শিহরণ, দ্বন্দ্ব, সমীচীন, জিঘিষা। শিহরণ, দ্বন্দ্ব, সমীচীন, জিঘাসা। শিহরণ, দ্বন্দ্ব, সমীরণ, জিঘাসা। একটু ঝটপট উত্তর করেন, কোনটি সঠিক হবে, বলেন কোনটি হবে সঠিক, সঠিক উত্তর কোনটি বলেন, বলেন, বলে ফেলেন, বলে ফেলেন সঠিক উত্তর কোনটি। প্লিজ পালাবেন না, পালিয়ে যাবেন কোথায়, পালাবেন না, পালাবেন না, প্লিজ পালাবেন না, পালিয়ে কোথায় উঠবেন, আসেন। তাহলে এখানে কি হবে, শিহরণ বানান এটাই হবে, র এর পরে মূর্ধন্য, দ্বন্দ্ব বানান এটাই ঠিক, সমীচীন বানান এটাই ভুল, সমীচীন, সমীচীন এটাই ঠিক। আর জিঘিষা বানানটা কি, সরি, হ্যাঁ কি বলছি, কোন ভুল বানান কোনটি, হ্যাঁ জিজ্ঞাসা বানান এটাই ঠিক, অর্থাৎ উত্তর হবে গ, উত্তর গ, উত্তর গ, উত্তর গ, উত্তর গ, উত্তর গ, উত্তর গ। 38 নম্বর কোশ্চেন বলছে কোন বানানটি ঠিক, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, মুমূর্ষু, পরিণয়, বলেন। পরের কোশ্চেনটা দেখেন, পরের কোশ্চেন উত্তরটা কি হবে, কোন বানানটি ঠিক, কোন বানানটি ঠিক, কোন বানানটি ঠিক, ঠিক 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 ঠিক, কোনটি ঠিক বলেন। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, মুমূর্ষু, পরিণয়। আকাঙ্ক্ষা এটা নিয়ে আমি শুরুতেই বলেছিলাম, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান এটাই হবে, এটাই ঠিক, কাঙ্ক্ষ বানান ইয় খিও হয়। হ্যাঁ, এরপরে আসেন প্রতিযোগিতা, এই প্রতিযোগী শব্দের সাথে যখন তা যুক্ত হবে তখন এই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে, অর্থাৎ এটা হবে এরকম প্রতিযোগিতা, প্রতিযোগিতা এরকম হবে। আসেন পরের অপশন মুমূর্ষু, মুমূর্ষু বানানটা প্রথমটা রস্যু, পরেরটা দীর্ঘ, তারপর একটা রস্যু। পরিণয়, পরিণয় বানানটা এই যে র, র এর পরে বর্ণ কি আসছে, মূর্ধন্য আসছে, অর্থাৎ সঠিক উত্তর এটাই ঘ, 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 ঘ। আসেন 39, ওকে। প্লিজ আপনারা পালাবেন না প্লিজ, আমরা আছি, প্লিজ আপনারা পালাবেন না, ঠিক আছে, আমরা আছি, আছি, আছি। হ্যাঁ স্ক্রিন নাই তো কি হয়েছে, আমরা আছি, আছি, আছি। হ্যাঁ ওকে, আমরা পালাইনি, আপনারাও পালাবেন না। আসেন দেখেন সবিশেষে কি হবে, হবে এরকম সবিশেষ। দেখেন বিশেষ বানানটা কি, বিশেষ, এই যে বিশেষ এর পূর্বে একটা সযুক্ত করেন, তাহলে সবিশেষ কোথায় আছে, এই যে গ, সবিশেষ, সবিশেষ, ঠিক আছে, সবিশেষ। আচ্ছা আসেন পরেরটাই দেখেন, লক্ষ্য করেন পরের কোশ্চেন
নম্বর 40 নম্বরে বলেছে কি কোন গুচ্ছ বানানের মানে অশুদ্ধ বানানের দৃষ্টান্ত, অশুদ্ধ বানানের দৃষ্টান্ত, হ্যাঁ কোনটি অশুদ্ধ বানানের দৃষ্টান্ত। আচ্ছা আজকে ম্যারাথন ক্লাস চলবে, তাসমিনা জান্নাত আজকে সারা রাত লাইভ চলবে, সারা রাত ক্লাস চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ অঘোষ ধ্বনি কয়টি একটু গুনবেন, হ্যাঁ অঘোষ ধ্বনিগুলো একটু গুনে ফেলবেন, আমি গুনি নাই কয়টি, ঠিক আছে একটু গুনতে হবে কয়টি। হ্যাঁ আসেন লক্ষ্য করেন, আসেন পরের কোশ্চিন বলছে নিচের কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? আকাঙ্ক্ষা, স্বায়ত্তশাসন, পরিপক্ক, মরুদ্যান, দুরবস্থা, মিথস্ক্রিয়া, শ্রদ্ধাঞ্জলি, মুমূর্ষ। একটু দ্রুত বলবেন কোনটি অশুদ্ধ বানানের দৃষ্টান্ত, অশুদ্ধ বানানের দৃষ্টান্ত কোনটি, একটু ঝটপট উত্তরটা একটু দিয়ে দেন। কোনটি অশুদ্ধ বানান, অশুদ্ধ বানানের দৃষ্টান্ত কোনটি? দেখেন তো, দেখেন আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান এটাই ঠিক, স্বায়ত্তশাসন এটাই ঠিক, পরিপক্ক, পরিপক্ক বানানটা কি দেখেন এই যে পক্ক, পক্ক বানানের যত সমস্যা এইটা হবে পক্ক, তাহলে এইটা ভুল, অশুদ্ধ বানান গুচ্ছ, হ্যাঁ এইটা ভুল। এরপরে আসেন দুরবস্থা, এটা ঠিক, মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া শব্দ দেখেন এখানে মূর্ধন্য ষ হয়েছে, আমি বলেছি শব্দটি মূর্ধন্য ষ হবে না দন্ত ষ হবে, নির্ভর করবে তার আগের বর্ণের, আগের বর্ণের কি বর্ণের, আগের বর্ণের যে, হ্যাঁ 40 নম্বর সবাই খ উত্তর করছেন তাই না, খ, আচ্ছা খ উত্তর করেন কোনো সমস্যা নেই, আপনারা না বুঝে উত্তর করেন শুধু, বুঝছেন আগে বুঝে নেন। হ্যাঁ দেখেন এই যে মিথস্ক্রিয়া, তাহলে আগের বর্ণের থ, থয়ের সাথে অ আছে, অ থাকার প্রভাবে পরের বর্ণটা কি হবে, দন্তস্ব হবে, অর্থাৎ এখানে মূর্ধন্য ষ দেওয়া আছে, তার মানে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়া বানানটা এইরকম হবে, মিথস্ক্রিয়া বানানটা এইরকম হবে, দন্তস্ব দিয়ে হবে, অর্থাৎ এটাও ভুল। শ্রদ্ধাঞ্জলি এটা ঠিক আছে, মুমূর্ষ এটাও ঠিক আছে, অর্থাৎ এখানে খ এবং গ দুটাই ভুল, খ গ দুইটাই ভুল, এখানে দুইটাই ভুল, দুইটাই ভুল, দুইটাই ভুল। আসেন পরের কোশ্চেন 41 বলছে নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি শুদ্ধ, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান কোনটি? যারা আমার সাথে যুক্ত হতে চান আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ সার্চ করবেন খোরশেদ স্যার লিখে, হ্যাঁ চলে আসবে আমার ফেসবুক পেজ। ওকে, যে কোনো সমস্যা যে কোনো তথ্য হ্যাঁ অবশ্যই অবশ্যই নক করবেন, কোনো সমস্যা নেই। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? এই খন্দকার সাদিয়া, সংক্ষিপ্ত রূপকে, আপনি তো রূপ বানান এরকম লিখছেন, রূপ বানান তো এরকম না, রূপ বানান হচ্ছে এইরকম, এই যে রূপ, রূপ সংক্ষিপ্ত রূপ কি, সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আকার, রস্বইকার, দীর্ঘইকার, হ্যাঁ এটা। আসেন এখানে বলছে কি যে শুদ্ধ কোনটি, পরিষ্কার, এই পরিষ্কারটা ভুল, কি হবে, শয়ে কয়ে হবে, শ্রদ্ধা ভাজন আশু, শ্রদ্ধা ভাজন আশু হয় না, মনে রাখবেন আশু হলে দন্ত শয় রস্য হবে, দন্ত শয় রস্য আশু, কারণ কি দন্ত শয়ের পূর্বে আছে, আর এসু হলে কি হবে, এসু হলে মূর্ধন্য ষ হবে, কারণ কি তার আগে এ আছে, তাহলে যদি বলি শ্রদ্ধা ভাজন আশু তাহলে এটা দন্তস্ব হবে, আর যদি বলি শ্রদ্ধা ভাজ নেশু অর্থাৎ নেশু যদি বলি তাহলে মূর্ধন্য ষ হবে, এই জন্য এটা কি, এটা ভুল। আসেন পরেরটাই স্নেহাশিস, স্নেহ যোগ কি, স্নেহ যোগ আশিস, আশিস, স্নেহ যোগ আশিস কি হবে, শব্দটা হবে তখন স্নেহাশিস, স্নেহাশিস, অর্থাৎ এই বানানটাও ভুল। আসেন এখানে বলছে শুদ্ধ বানান তাই না, এবার আসেন সংস্রব, এর সংস্রব বানানটা কি, সংযোগ কি স্রব, সংযোগ স্রব কি, এই সং মানে কি, সং মানে হচ্ছে সম, সংযোগ স্রব, সংযোগ স্রব, ঠিক আছে। তাহলে এই জায়গাতে কি হবে, এই জায়গাতে হবে দন্তস্ব হবে, তালব্য শ হবে না, অর্থাৎ এখানে শুদ্ধ বানান চেয়েছে, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এখানে সব কয়টা ভুল, সব কয়টা ভুল, সব কয়টা ভুল, সব কয়টা ভুল, বাংলাদেশে সবই ভুল। আচ্ছা আসেন পরেরটাই দেখেন, পরের যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটাই চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার করেন, ঠিক আছে, আপনাদের শেয়ার চাচ্ছি, শেষ সময় এসে বলছি শেয়ার করেন, শেয়ার করেন না তো ক্লাস শেষ করে দিব।
ক্লাস শেয়ার করেন, বুঝছেন? হ্যাঁ স্যার মুস্তাক স্যারকে একটা আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই বলবো নি পরে। হ্যাঁ এই জীবনটাই সেতু সরকার জীবনটাই ভুলে ভরা। হ্যাঁ জীবনটা কেন ভুলে ভরা, এত ভুল করেন কেন? ভুল করা যাবে না, ঠিক আছে? এই যে আমাদের সাব্বির ইংরেজি যে আপনাদের টিচার, সে সর্বদা ভুল করে। তার মতো ভুল করা যাবে না। ভুল করে সে এখন বিপদে আছে। ভুল করে আপনারা ভুলও বিপদে পড়বেন না, ভুল করবেন না। এখনো ক্লাস হচ্ছে, হ্যাঁ ক্লাস তো হবেই, ক্লাস হবে আজকে সারা রাত ক্লাস হবে। এই শীতের মধ্যে বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ ক্লাস করেন। ওকে আসেন পয়েন্ট যেটা, এই কোশ্চেনটার উত্তর কি হবে? চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ হয়েছে কোনটিতে? এই যে সবাই লিখছেন খ খ খ খ খ। হ্যাঁ তাসমিনা জান্নাত কাজ লিখেছেন। কাজ কেমনে হয় উত্তর? জসিমউদ্দিন লিখেছেন ঘ। আচ্ছা জসিমউদ্দিন আপনি ঘ লিখছেন কেন? সুজন লিখছেন আঁকা বাঁকা। আচ্ছা নাজিয়া আক্তার শেয়ার করেছেন, ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চামেলি আক্তার লিখেছেন কাদ বানানটা ভুল, কয়াকার ধোয়া কাদ হবে, চন্দ্রবিন্দু হবে না। কেন চন্দ্রবিন্দু হবে না কেন? কি অপরাধ করেছে? চন্দ্রবিন্দু কেন হবে না? রাফুল আলম আসিম লিখেছেন সব ঠিক না, সব ঠিক নাই, এখানে একটা ভুল আছেই। একটি ভুল আছে, একটি ভুল আছে। সে ভুলটা কি বলেন? বলেন ভুলটা কি? হ্যাঁ কি ভুল আছে? সাজেদা আক্তার, হ্যাঁ স্যার ভালো আছেন। আচ্ছা কাদ, শাহাদাত রাকিব লিখেছেন কাদ, তাই না? কাদ লিখেছেন। আচ্ছা দেখেন শব্দটা হচ্ছে স্কন্ধ। লক্ষ্য করেন, আপনাদের একটা মজার বিষয় শিখাই। মজার বিষয়টা কি? বাংলা বর্ণমালা। এ সবাই পালাচ্ছেন কেন? পালেন না, ঠিক আছে? আমরা আসি, আপনারাও থাকেন, পালায়েন না, বুঝছেন? দেখেন লক্ষ্য করেন, বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ আছে। নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ আছে কয়টা? নাসিক্য বর্ণ আছে মোট 60টি বর্ণ। আর নাসিক্য ধ্বনির কথা যদি বলা হয় তাহলে ধ্বনি আছে 3টি। আর যদি বলা হয় বর্গে নাসিক্য বর্ণ কয়টা? বর্গে নাসিক্য বর্ণ হইল 5টি। ঠিক আছে, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটা নোট করবেন প্রয়োজনে। বর্গে নাসিক্য বর্ণ, বর্গ নাসিক্য বর্ণ। হ্যাঁ মিস চামেলি আক্তার আপনি আবার বলছেন সাকতেও চন্দ্রবিন্দু হবে না। হ্যাঁ আব্দুল মন্নান 2 তারিখে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে না। হ্যাঁ 2 তারিখে পরীক্ষা হবে না। দেখেন আসেন, বলছে এই নাসিক্য বর্ণগুলো, এই নাসিক্য বর্ণগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্য কি? আপনারা বাংলা সিনেমার একজন নায়ককে চিনে থাকবেন। নায়কটির নাম হচ্ছে বাপ্পারাজ। বাপ্পারাজ, এ বাপ্পারাজ চাচা হেনা কোথায়? হেনা কোথায় চাচা, হেনা কোথায়? এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে বকুল। এই বকুলটা কে? বকুলটা হচ্ছে বাপ্পারাজ। এ বাপ্পারাজ যখন তার প্রেমিকা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, মানে এরকম, তখন সে ধরুন একটি গান গেয়েছিল, সে পাহাড় থেকে পড়ছে। বেচারার জন্য আমার কষ্ট হয়েছে এই জন্য যে এই যে সিনেমাতে একটি শুট নিতে বেশ কয়েকবার ট্রায়াল দিতে হয়, তাকে কতবার যে পাহাড় থেকে পড়তে হয়েছে আল্লাহ মাবুদ ভালো জানেন। বেচারা অনেক কষ্ট করেছেন সেই শুটটা নেওয়ার সময়। তো যাই হোক আসেন লক্ষ্য করেন, এই যে চাচা হেনা কোথায়, এই হেনা যখন চলে যাচ্ছে তখন সেই গানে বাপ্পারাজ বলেছিল এরকম, তুমি যাও চলে যাও। এ সাব্বির একটু গানটা গিয়ে শোনাবা? তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, স্মৃতি স্মৃতি। অর্থাৎ তুমি চলে যাবে যাওগা, সেতে কোনো আপত্তি নাই, শুধু স্মৃতি রাখবা। হ্যাঁ এই নাসিক্য বর্ণগুলো এই স্মৃতি হেনার মানে বকুলের হেনার মতো। এই নাসিক্য বর্ণ যদি থাকে তাহলে থাকলো, যদি না থাকে স্মৃতি রেখে যাবে। এই স্মৃতিটা কি? মনে রেখো আমিও ছিলাম, এইটা আর কি। কেমন দেখেন, এই যে শব্দটা হচ্ছে স্কন্ধ। স্কন্ধ, এই স্কন্ধ শব্দ দেখেন এই যে দন্তন্য আছে, এই দন্তন্য হচ্ছে নাসিক্য বর্ণ। এই স্কন্ধ থেকে যখন কাদ হলো তখন এই জায়গাতে একটা কি নিতে হবে? চন্দ্রবিন্দু নিতে হবে, কারণ দন্তন্য তো চলে গেছে। দেখেন শব্দটা ছিল চাঁদ। হ্যাঁ শব্দটা কি ছিল?
চন্দ্র ছিল, চন্দ্র। এই চন্দ্র থেকে এই যে দেখেন দন্তন্য আছে, এই দন্তন্য চলে গেছে, এই জন্য একটা স্মৃতি রেখে গেছে। সেই স্মৃতিটা কি? চন্দ্রবিন্দু। দেখেন, লক্ষ্য করেন, শব্দটা ছিল অঙ্ক। অঙ্ক, অঙ্ক থেকে দেখেন হয়েছে আক। এই যে আক, এই আক দেখেন, এই নাসিক্য বর্ণ চলে গেছে, এই জন্য চন্দ্রবিন্দু এসেছে। কারণ কি? কারণ হচ্ছে স্মৃতি রেখেছে, এই জন্য। এবার আসেন দেখেন, এই যে বঙ্ক, 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 এই যে বঙ্কিম, বঙ্ক, হ্যাঁ, এই বঙ্ক থেকে দেখেন বাক, এই বাক, তাহলে বাকে কি হচ্ছে? এই চলে যাচ্ছে, নাসিক্য চলে যাচ্ছে, এই জন্য চন্দ্রবিন্দু হচ্ছে। তাহলে আক থেকে আকা, বঙ্ক মানে বঙ্ক মানে বাক থেকে বাঁকা, তাহলে এই যে আকা, এই যে বাঁকা। ওকে, এটা ঠিক আছে। এবার দেখেন, এই যে স্কন্ধ থেকে কাঁধ, এটাও ঠিক আছে। এবার দেখেন শাকোটা কোথায় থেকে আসছে? শাকোটা আসছে সংক্রম, সংক্রম থেকে এসেছে শাকো, সংক্রম থেকে কি শাকো। দেখেন এই যে শাকো, এই অনুস্বার ছিল কিনা? অনুস্বার নাসিক্য বর্ণ কিনা? অনুস্বার নাসিক্য বর্ণ। এই নাসিক্য বর্ণ হবার কারণেই এখানে কি আসছে? চন্দ্রবিন্দু আসছে। অর্থাৎ এখানেও চন্দ্রবিন্দু হবে, তাহলে এই জায়গায় হবে না, হবে না, হবে না, হবে না। অর্থাৎ সঠিক উত্তর কাচ। কাজটা কোথা থেকে আসছে? কচ, কচ, সংস্কৃত কচ থেকে এসেছে কাচ, কচ থেকে হয়ে গেছে কি? কাচ, 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 কাচ এসেছে। অর্থাৎ এখানে তো নাসিক্য ছিলই না, তাহলে আপনি চন্দ্রবিন্দু কেন দেবেন? এই জন্য এখানে চন্দ্রবিন্দু হবে না, হবে না, হবে না। বুঝছেন, বুঝছেন, বুঝছেন? কি কটটা যে খাইলেন। আসেন পরের কোশ্চেন। বলছে শুদ্ধ বানানগুচ্ছ হলো, শুদ্ধ বানানগুচ্ছ হলো, দেখেন, অভিষ্ট, নিশ্চল, সমীচীন, নিষ্কাশন, শীততাপ, দুর্ভিক্ষ, উদিচি, বুভুক্ষু, পোস্ট অফিস, লক্ষণ, মধ্যস্থ, উদ্বোধন। বলবেন সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, বলেন সঠিক উত্তর কোনটি? বলে ফেলেন সঠিক উত্তর কোনটি, কোনটি, কোনটি? এটা বলবেন, এটা বলবেন সঠিক উত্তর কোনটি। আর যারা আছেন ক্লাসটি একটু দ্রুত শেয়ার করেন। সাব্বির শেয়ারটা হয়েছে ক্লাসে, ঢোকো ক্লাসটা দেখি। আপনারা শেয়ার করেন নাই কেন? আপনাদের তো জরিমানা নেওয়া উচিত, আপনারা শেয়ার করেন নাই কেন? স্যার 9 তারিখে পরীক্ষা হবার সম্ভাবনা কতটুকু? আপনি পরীক্ষা বানান ভুল লিখছেন। এই যে পরীক্ষা, পরীক্ষা বানানটা এরকম হবে, পরীক্ষা, হ্যাঁ, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, পরীক্ষা বানান এটা হবে। 9 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় 99%। এখন 1% যদি ছুটে যায় সেটা ভিন্ন আলাপ। আচ্ছা আসেন, তাহলে এখানে কি হবে? এই কোশ্চেনটা কি হবে? দেখেন, আপনারা কিন্তু ক্লাস শেয়ার করেন নাই, বুঝছেন? এই 98 জন এখন উপস্থিত আছেন, এই 98 জন 98টা শেয়ার করবেন দ্রুত, তাহলে এইটার ব্যাখ্যা দেব, নয়তো দেব না। হ্যাঁ, এটার উত্তর ক হবে, এর উত্তর তো ক হবে না, হবে না, ক হবে না। সাব্বির স্যার মানে বিউটিফুল চুল মানে হেয়ার। আচ্ছা আচ্ছা, বিউটিফুল হেয়ার। বাহ, আজ চুল নেই বলে আমার চুলগুলো সব ঝরে পড়ছে দেখছি। কোন অভাগা যে নজর দিয়েছে। হ্যাঁ সাব্বির, আরে সাব্বির শেয়ার কতটা হলো দেখো তো। এই মাত্র 72টা। এরা তো কৃপণ রে। কি কমেন্ট করছে? স্যার একটা গান শোনান, আপনি অনেক সুন্দর গান পারেন। সাব্বির স্যার বলে, সাব্বির ভণ্ডামি ছেড়ে দাও। আচ্ছা, ব্যাপার হলো আজকে স্যার নেই তো, এই জন্য আসলে অনেক কিছু বলতে পারছি। আচ্ছা, উনি আবার টিচার, টিচারের সামনে কিছু বলা যায় না সেরকম, ঠিক আছে? এই জন্য বলতে পারি না। আজকে স্যার উপস্থিত নেই, এই জন্য বলতে পারছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, শাহাদাত রাকিব, আপনার কথা রাখবো, আপনার কথা রাখবো, রাখা হবে, চেষ্টা করব, ঠিক আছে? আসেন,
এখানে বলছে অভিষ্ট বানানটার দিকে তাকান, আপনারা ভুল করেন। অভিষ্ট শব্দটা হচ্ছে অভিযোগ ইষ্ট। অভিযোগ ইষ্ট সমান কি? সমান হচ্ছে অভিষ্ট, সন্ধিবদ্ধ হয়ে অভিষ্ট হয়ে যায়, অর্থাৎ এই বানানটা ভুল। আপনাকে বলা হয়েছে শুদ্ধ কোনটা, প্রথমে ভুল করছেন। আসেন, হ্যাঁ বাড়ির পাশে গান চলছে, আচ্ছা নিশ্চল এটা ঠিক আছে, সমীচীন এটাও ঠিক আছে, এইটা ভুল। ওকে, এবার আসেন নিষ্কাশন, আগের বর্ণে রস্বইকার আছে, সুতরাং এটা মূর্ধন্য ষ হবে। এটা কি হবে? মূর্ধন্য ষ হবে। এবার দেখেন শীততাপ, এতদিন শীততাপ পড়ে আসছেন না? শীততাপ 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 নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত। হ্যাঁ দেখেন শব্দটা শীততাপ নিয়ন্ত্রিত নয়, শব্দটা হলো শীত যোগ আতপ সমান কি? সমান হলো শীতাতপ। শীতাতপ শব্দ হচ্ছে এইটা, এইটা ভুল, এই ভুলটাই শিখছেন। আসেন পরেরটা, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, এই যে দেখেন ভিক্ষা, আপনি কি ভিক্ষা বানানটা কখনো এইরকম লিখছেন? এরকম লিখছেন? এরকম ভিক্ষা লিখছেন? এরকম লিখেন নাই, অর্থাৎ ভিক্ষা বানানটা এরকম হবে। তাহলে এই ভিক্ষা, এই ভিক্ষা বা ভিক্ষ, দেখেন এই ভিক্ষ, ভিক্ষ, এই ভিক্ষর পূর্বে দূর বসান, দূর বসান, তাহলে কি হবে? দুর্ভিক্ষ, অর্থাৎ বানান হচ্ছে ভুল, এটা এটা ভুল। আসেন উদিচি। উদিচি বানানটা কি হবে? উদিচি বানানটা হবে উদিচি, অর্থাৎ উ দি চি, সবগুলো দীর্ঘইকার, অর্থাৎ এটা ভুল। বুভুক্ষ ঠিক আছে, পোস্ট অফিস এটাও ঠিক আছে, লক্ষণ ঠিক আছে, মধ্যস্থ। লক্ষ্য করেন একটা বিষয় মনে রাখবেন, শব্দের শেষে দন্ত শয়ে তয়ে হবে না দন্ত শয়ে থয়ে হবে, কোনটা হবে? এটা কখন হবে, এটা কখন হবে, মনে রাখবেন। এইটা অর্থপূর্ণ শব্দের সাথে, অর্থপূর্ণ শব্দের সাথে কি যুক্ত হবে? অর্থপূর্ণ শব্দের শেষে যুক্ত হবে দন্ত শয়ে থয়ে, দন্ত শয়ে থয়ে, দন্ত শয়ে থয়ে। এটুকুই শুধু মনে রাখবেন, অর্থপূর্ণ শব্দের শেষে দন্ত শয়ে থয়ে যুক্ত হবে। তাহলে দেখেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, শব্দ হলো কণ্ঠ। কণ্ঠ অর্থপূর্ণ, অর্থপূর্ণ, তাহলে এটার সাথে দন্ত শয়ে থয়ে হবে, এটার সাথে দন্ত শয়ে থয়ে হবে। দেখেন শব্দটা লিখেন অভ্যস্ত, দেখেন তো অভ্য কি অর্থপূর্ণ না অর্থপূর্ণ না? তাহলে এখানে দন্ত শয়ে থয়ে হবে। একইভাবে দেখেন এই মধ্য, এই মধ্যটা কি? এই মধ্য বুদ্ধিজীবী আজ ধরা খাইছে। আচ্ছা এই মধ্য, এই মধ্য শব্দের সাথে কি অর্থপূর্ণ, এই জন্য এটা দন্ত শয়ে থয়ে হবে, অর্থাৎ এটা দন্ত শয়ে থয়ে নয়, 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 ভুল, অর্থাৎ এটাও ভুল। আসেন উদ্বোধন। এই উদ্বোধন বানানটা কিভাবে লিখতে হয়? উদ্বোধন বানানটা এরকম লিখতে হয় উদ্বোধন, উদ্বোধন, অর্থাৎ এটা, এটাই সঠিক, এটা ভুল। তাহলে এই জায়গাতে একটাও সঠিক উত্তর নাই, 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 অর্থাৎ এখানে সবগুলোই ভুল, ভুল, ভুল। ভুল। আসেন পরেরটা, 44 মানে 44 বলছে কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? ইন্দ্রিয়, ক্ষত্রিয়, ইন্দ্রিয়, ক্ষত্রিয়, শুশ্রূষা, সান্ত্বনা, চিহ্ন, অপরাহ্ন, পোস্টার, মাস্টার। এবার বলেন, এই যে কে এম খান মোহাম্মদ আল আমিন, আপনি ভুল সবই ভুল লিখেছেন, এই ভুল বানানটাও ভুল করেছেন। শেয়ার করতে পারেন না, এই যে তাকান, এদিকে তাকান, এই যে দেখেন, এখানে দেখেন রাইটে কমেন্ট লেখা আছে না? এই কমেন্টের পাশে দেখেন এই যে শেয়ার একটা অপশন আছে, এই যে শেয়ার, এখন যে শেয়ার করবেন, ঠিক আছে? আর এই যেটা হচ্ছে আমার পেজ। আচ্ছা যাই হোক, ঝটকা ঝটকা, আচ্ছা ভুল, সব ভুল, তাহলে পরীক্ষার হলে কোন অপশন পূরণ করব স্যার? এই যে সঠিকগুলো জানবেন, তাহলে ভুল উত্তর করবেন না, এটাই ঠিক। আসেন এখানে কোনটা হবে লক্ষ্য করেন, বলছে কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ? শুদ্ধ বানান কোনটা? দেখেন ইন্দ্রিয়, ইন্দ্রিয়টা ভুল। ইন্দ্রিয় বানানটা কি হবে? এইরকম হবে ইন্দ্রিয়, ইন্দ্রিয় বানানটা এইটা। ক্ষত্রিয় বানানটা কি? ক্ষত্রিয় বানানটা হচ্ছে এইটা, ক্ষত্রিয়, ক্ষত্রিয় বানান এইটা, অর্থাৎ এটা ভুল। আসেন শুশ্রূষা, এই শুশ্রূষা বানানটা কি হবে? তলব শয় ফলা, তলব সরি তলব শয় রস্যু, তলব শয় রফলা, দীর্ঘ, শুশ্রূষা, এটা, তাহলে এই বানানটা কি ভুল। সান্ত্বনা, সান্ত্বনা কি হবে? দন্ত শয়াকার, দন্ত নয়তয় ব, দন্ত নয়াকার, সান্ত্বনা, এটাই ঠিক। তারপরটা কি আছে? চিহ্ন, এটা ঠিক আছে। অপরাহ্ন, এটাও ঠিক, এটাও ঠিক, অর্থাৎ এখানে সঠিক উত্তর গ। পোস্টার বানান হচ্ছে ইংরেজি শব্দ, ইংরেজি মানে অতৎসম, এখানে দন্ত শয় টয় আকার র, পোস্টার হবে,
অর্থাৎ এই ঘ ভুল। আমি শেয়ার করেছি 6-7টা শেয়ার করেছি আমি, ঠিক আছে? হ্যাঁ, আমি কৃপণ নই। আসেন 45 নম্বর কোশ্চিন বলছে কোন বানানটি শুদ্ধ? ত্রিভুজ। ত্রিভুজ বানান কি হবে? ত্রিভুজ, এটাই হবে ত্রিভুজ। পরিপক্ক, কয়ে 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 বয়ে হবে। আকাঙ্ক্ষা, এখানে কি হবে? ইওর সাথে খিও হবে, আকাঙ্ক্ষা। পূর্ণ, এই পূর্ণ বানানটাই কি? পূর্ণ বানানটাই ঠিক, অর্থাৎ 45 নম্বর কোশ্চিন হবে ঘ ঘ ঘ। 45 নম্বর কোশ্চিন হবে ঘ ঘ ঘ। আসেন পরেরটা। 46 শুদ্ধ বানানের সংকলিত গুচ্ছ কোনটি? দেখেন, মধ্যাহ্ন, মধ্যযোগ অহ্ন, মধ্যযোগ অহ্ন সমান কি? মধ্যাহ্ন, অর্থাৎ এইটা ঠিক, মধ্যাহ্ন বানান এটাই হবে। এরপরে আসেন বক্ষমান। এই বক্ষমান বানানটা ভুল, এটা হবে কি? এখানে একটা জফলা দিতে হবে, ময়াকার মূর্ধন্য, বক্ষমান অর্থাৎ জফলা হবে। মহত্ব, মহত্ব বানানটা কি? মহৎ যোগ কি? তয় ব, অর্থাৎ ত প্রত্যয় যুক্ত হয়ে হবে কি? মহত্ব, অর্থাৎ এইটা হবে। অর্থাৎ এইটা ভুল, এইটা ভুল, এটা সঠিক। ও সরি, আজকে তো আবার বছরের শেষ রাত্রি, আতশবাজি হচ্ছে, আমি তো ভয় পেয়েছিলাম। ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আসেন পরেরটাই, প্রজ্জ্বল। প্রজ্জ্বল, লক্ষ্য করেন, প্রজ্জ্বল তাহলে কি হবে? প্রযোগ উজ্জ্বল, উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এর রস্যুটা যদি এর সাথে যুক্ত হয় তাহলে ওকার হয়ে যায়, এটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। প্রজ্জ্বল, এটাই ঠিক, অর্থাৎ এই বানানটা ঠিক আছে। পরাস্থ, এইমাত্র দেখালাম যে এইটা যুক্ত হবে একটা অর্থপূর্ণ শব্দের সাথে, অর্থাৎ পরা। এই পরা কোনো অর্থপূর্ণ শব্দ নয়, তাহলে এর সাথে যুক্ত হবে দন্ত শয়তয়ে, অর্থাৎ এইটা ভুল, এটা দন্ত শয়তয়ে হবে। সস্ত্রীক, আরে ভাই স্ত্রী বানানই তো ভুল। সযোগ সযোগ স্ত্রীক, স্ত্রীক সমান কি? সস্ত্রীক, সস্ত্রীক, অর্থাৎ এই জায়গাতে দীর্ঘইকার হবে, অর্থাৎ এটাও ভুল। আসেন উচ্ছল। উচ্ছল বানানটা কি আছে? ঠিক আছে, সরি, উচ্ছল বানানটা ঠিক আছে। স্বায়ত্ত শাসন, সযোগ আয়ত্ত যোগ শাসন, স্বায়ত্ত শাসন ঠিক আছে। প্রজ্বলিত, এই প্রজ্বলিত ঠিক আছে। প্রযোগ জ্বলিত, জ্বলিত, প্রজ্বলিত, তাহলে এটাও ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর। আসেন পরিবহন। এই পরিবহন বানানে মধ্যাহ্ন হবে, পক্ষ বানানে কয়ে বয়ে হবে, কয়ে বয়ে হবে পক্ষ। আর ভস্য বানানটা কি হবে? ভস্য, এটা মনে হয় মধ্যাহ্ন শয়ময় হবে আর কি, যাই হোক, না মধ্যাহ্ন শয়ময় না, এটা দন্তস্বই হবে, ভস্য দন্তস্বই হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর গ গ গ। আচ্ছা এবার আসেন, হ্যাঁ আসেন পরের কোশ্চেন 47। 47 বলছে, দেখেন আপনাদের এই অন্যায় আবদারটা আমি মানতে পারলাম না। হ্যাঁ, এই গান আমাকে দিয়ে সম্ভব নয়, এই গান একমাত্র সাব্বিরকে দিয়েই সম্ভব, এই গান আমি পারি না, ঠিক আছে? এটা একেবারে অবাস্তব ঘটনা, অবাস্তব বিষয়। 56 সব ভুল মনে হচ্ছে। 56 কি? 56 না তো, এটা 46 ছিল, সব ভুল হবে কেন? উচ্ছল, স্বায়ত্ত শাসন, প্রজ্বলিত, এই গ নম্বরটা ঠিক, গ নম্বর ঠিক। হ্যাঁ, গ নম্বর ঠিক, আমি গান পারি না, ঠিক আছে? আচ্ছা আসেন পরেরটা, বলছে এটি কোনটি বানান সঠিক? দেখেন উজ্জ্বল শব্দটা হচ্ছে কি? শব্দটা হচ্ছে উজ্জ্বল, শব্দটা কি? উজ্জ্বল, উত যোগ জল, উত যোগ জল সমান কি? সমান হচ্ছে উজ্জ্বল, এটা হচ্ছে মূল শব্দ। এই উজ্জ্বল শব্দের সাথে এই উজ্জ্বল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আপনি তা যুক্ত করেন হয়ে যাবে উজ্জ্বলতা, উজ্জ্বলতা। আর এর সাথে যদি আপনি জ যুক্ত করেন তাহলে এর রস্যকারটা হয়ে যাবে ঔকার, তাহলে হবে উজ্জ্বল, উজ্জ্বল। তাহলে উজ্জ্বল কোথায় আছে? এই যে খতে আছে উজ্জ্বল, খতে আছে উজ্জ্বল, স খতে আছে উজ্জ্বল, ঠিক আছে? আসেন পরের কোশ্চেন 48 বলছে কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান কোনটি? বলবেন অশুদ্ধ বানান কোনটি? এখানে অশুদ্ধ বানান কোনটি?
অশুদ্ধ বানান কোনটি? ওয়াও, কি চমৎকার। বলবেন সঠিক বানান কোনটি? এখানে একটু ঝটপট উত্তর করে দেবেন। সঠিক বানান কোনটি? সঠিক বানান কোনটি? সঠিক বানান কোনটি? বলেন, আসেন এখানে একটু দেখি। বলছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ এখানে অশুদ্ধ বানান, তাই না? ব্রাহ্মণ, ব্রাহ্মণ বানানটা কি হয়? এই যে ব্রাহ্মণ, অর্থাৎ এই যুক্ত বর্ণ সমান কি? এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য স। আর এই যুক্ত বর্ণ সমান কি? হ যোগ ম। দুইটা ভিন্ন, ঠিক আছে? এবার আসেন, তাহলে এখানে হবে কি? এইটা হবে, এই ব্রাহ্মণটা হবে। আসেন মনকষ্ট। এই মনকষ্ট বিসর্গ সন্ধিবদ্ধ শব্দ, এটার বানান হচ্ছে মনকষ্ট। এরকম অনেক শব্দ আছে, প্রাতকাল, শিরোপীড়া, হ্যাঁ, এই টাইপের অনেক শব্দ আছে। এরপরে আসেন সমীচীন। এই সমীচীনটা কি হবে? সমীচীন এটা হবে। দরিদ্র শব্দটা দেখেন, দরিদ্র, দরিদ্র শব্দটা হচ্ছে দরিদ্র, এসে যদি তা যুক্ত করেন হবে দরিদ্রতা, দরিদ্রতা। আর যদি জ যুক্ত করেন হবে দারিদ্র, দারিদ্র। লক্ষ্য করেন, তাহলে এখানে দারিদ্র, এখানে জফলা দিতে হবে, নয়তো লিখতে হবে দরিদ্র। অর্থাৎ এখানে যে কয়টা আছে সবগুলোই ভুল, সবগুলোই ভুলে ভরা। আপনার ব্যক্তিগত অভিধান, ঠিক আছে, আপনার ব্যক্তিগত অভিধান পুরোটাই ভুলে ভরা। আসেন 49 নম্বর কোশ্চিন। বলছে শুদ্ধ বা শব্দগুচ্ছ কোনটি? গণনা, গণিকা, শোণিত। দেখেন এখানে গণনা বানানটা মূর্ধন্য হবে, গণিকা বানানটা কি হবে? মূর্ধন্য হবে। শোণিত বানানটা কি হবে? মূর্ধন্য হবে। তাহলে গণনা, গণিকা, শোণিত কোথায় আছে? এই দেখেন গণনা, গণিকা, শোণিত। অর্থাৎ সঠিক উত্তর খ, 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 খ। সঠিক উত্তর খ। আচ্ছা, একটু এক বাক্যে বলবেন আজকের ক্লাসটি কেমন ছিল? কেমন ছিল? এটার উত্তর করার পরে আপনাদের সাথে বাকি কথা হবে, বাকি কোশ্চিনের আলোচনা হবে। বলেন ক্লাসটি কেমন ছিল, কেমন শিখলেন? মাশাআল্লাহ, চমৎকার ক্লাস, অসাধারণ, আলহামদুলিল্লাহ, ভালো, জোশ, অসাধারণ, অসাধারণ, আলহামদুলিল্লাহ, 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 খুবই ভালো, খুবই ভালো, চমৎকার ক্লাস, চমৎকার ক্লাস। খুরশেদ স্যার মানে আগুন। এই আমি আগুন না, হ্যাঁ, অসাধারণ, এক কথায় অসাধারণ ক্লাস। এটা আমার প্রথম ক্লাস। নাজিয়া আক্তার, ধন্যবাদ, অভিনন্দন আপনাকে। আপনার ক্লাস অসাধারণ, ভালো লাগে, খুবই ভালো, আপনার ফ্যান হয়ে গেছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, অসাধারণ, অসাধারণ, এমন ক্লাস করিনি স্যার, কনফিউজড ক্লিয়ার হলো, ভুলে ভরা ক্লাস, তবে শিখেছি অনেক। তাসমিনা জান্নাত, বাহ বাহ। আচ্ছা, খুব সুন্দর স্যার। আলামিন লিখেছেন কঠিন সহজ মিলে আগুন প্লাস পানি। আচ্ছা, আগুন প্লাস পানি, জেরিন আক্তার। প্রকাশ সরকার, অসাধারণ, দারুণ ক্লাস, ভুল থেকে শিক্ষা নিতে হয়, তাসমিনা জান্নাত। শাহরিয়ার হোসাইন, আলহামদুলিল্লাহ, ভালো ছিল। নাজিয়া আক্তার, কি বার ক্লাস হয়? পেজের সাথে কানেক্টেড থাকেন তাহলে জানবেন। শাহাদাত রাকিব, এত ভুলে ভরা ক্লাস আর করিনি। আচ্ছা, অনেক ভুল, তাই না? খুবই ভালো লাগছে স্যার। মজ মন শুভ, জীবনে প্রথমবার এত পরিমাণে বাঁশ খেয়েছি। সেতু সরকার, অনেক বাঁশ খেয়েছেন, শুভেচ্ছা। বাঁশ খাওয়া ভালো, হ্যাঁ, বাঁশ খাওয়া ভালো। বাঁশ খাবার কিন্তু বাঁশ কিন্তু সবজি, ঠিক আছে, বাঁশ সবজি, হ্যাঁ।
আজ অনেক কিছু শিখলাম স্যার। শাহাদাত রাকিব, ধন্যবাদ। আপনারা যারা আমার সাথে ছিলেন, আমার সাথে সঙ্গ দিয়েছেন, আপনাদের এই প্রাণবন্ত কমেন্ট, আপনাদের এই ভালোবাসা, এই অফুরন্ত ভালোবাসা আমাকে উজ্জীবিত করে, আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে সাহস যোগায়। আমি অনুপ্রাণিত হই। যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, এই শীতের রাত কষ্ট করে প্রায় 2 ঘন্টা ক্লাস আমরা করেছি। হ্যাঁ, 2 ঘন্টা ক্লাস আমরা করেছি। 10টা 52 আমাদের ক্লাস শুরু হয়েছিল রাত 9টায়। হ্যাঁ, যাই হোক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের ক্লাস আমরা আর বেশি দূর যাব না, আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সমাপ্ত। শুভরাত্রি। নতুন দিনের প্রত্যাশা, প্রত্যাশায় সাব্বির কেটে দাও। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ তাসমিনা জান্নাত, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অফ করো সবকিছু। মাশাআল্লাহ। কেটে দাও, কেটে দাও।